السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله أقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আমরা মহান আল্লাহ পাকের দরবারে প্রশংসা জানাচ্ছি অন্তরস্থল থেকে, কলিজা থেকে, অন্তরের সমগ্র প্রশংসা, সমগ্র ইবাদত বন্দেগী, আমাদের মৌখিক, আমাদের শারীরিক, আমাদের যাবতীয় ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যাবতীয় প্রশংসা ও সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া, শান্তি ও রহমত অবতীর্ণ হোক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পরিপূর্ণ, এমন একজন পরিপূর্ণ মানুষ হিসাবে, এমন একজন পরিপূর্ণ সৃষ্টি হিসেবে আল্লাহ তাআলা তার নবীকে সৃষ্টি করেছেন, যার চাইতে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে তার অন্য কোন সৃষ্টিকে সৃষ্টি করে নাই। এবং তিনি চূড়ান্ত নবী, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং সকল নবীগণের সর্দার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর দয়া, শান্তি ও রহমত অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহর দয়া, রহমত ও শান্তি আরো অবতীর্ণ হোক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যারা ছায়ার মতো থেকেছেন, অবস্থান করেছেন আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত দ্বীনকে প্রচার, প্রসার ও বাস্তবায়নের জন্য আত্মনিয়োগ করেছিলেন। সেই সম্মানিত সাহাবা আজমাইনের উপর আল্লাহর দয়া, শান্তি ও রহমত অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা আরো কায়মনা বাক্যে দোয়া করছি বিশ্বের সমগ্র মুসলিমদের উপর যেন আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত অবতীর্ণ হয়। বিশেষ করে আমাদের কাশ্মীরের মুসলিমদের চরম নির্যাতন কুফফারদের পক্ষ থেকে এবং বার্মার বৌদ্ধ কুফফারদের কর্তৃক বার্মার মুসলিম ভাইদের উপর যে চরম নির্যাতন, নিপীড়ন চলছে, তাদের উপর আল্লাহর শান্তি, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা কামনা করে আজকের আলোচনা ফিরে যাচ্ছি।
আমাদের গত সপ্তাহে আলোচনা করেছি বেশ কিছু আমলের উপরে। আজকে সেগুলোর কিছু পরিপূর্ণ অন্যান্য বেশ কিছু আমল যেগুলো আমাদের ব্যক্তি জীবনে অতীব জরুরি, সেক্ষেত্রে আজকে বক্তব্যের যে বিষয় আসবে সেটা হচ্ছে ব্যক্তিগত চরিত্র গঠন। ব্যক্তি চরিত্র গঠনে আল্লাহ তাআলার স্মরণের গুরুত্ব। ব্যক্তিত্ব গঠনে আল্লাহ তাআলার স্মরণের গুরুত্ব। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে বান্দারা, তোমরা আল্লাহ তাআলার স্মরণে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকিরে নিজেদেরকে সিক্ত রাখো। আল্লাহর নবী সূরা আহজাবের 40 নম্বর আয়াত 41 নম্বর আয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুআ হুয়াল ইবাদাহ, নিশ্চয়ই দোয়া একটি ইবাদত। আল্লাহর স্মরণ, আল্লাহর কাছে দোয়া। মুমিন জীবনে আল্লাহর স্মরণ এবং আল্লাহর কাছে দোয়ার গুরুত্ব। আল্লাহর নবী বলেছেন, এটা মিশকাতুল মাসাবির ৭৬ পৃষ্ঠার দ্বিতীয় অংশের হাদিস। তিনি বলেছেন, আদ-দুআ মাহল ইবাদাহ। দোয়া খালি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সে ব্যাপারে এই হাদিস থেকে জানা যাচ্ছে। তিনি বলছেন, আদ-দুআ মাহল ইবাদাহ। দোয়া তো ইবাদত বটে, বরং সমস্ত ইবাদতের মগজ। এই জন্য মুমিন জীবনে দোয়ার গুরুত্ব, জিকিরের গুরুত্ব, ব্যক্তিত্ব গঠনে জিকিরের গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবী তাই বললেন, আদ-দুআ ওয়াল ইবাদাহ। দোয়া তো একটি ইবাদত বটে, আর আদ-দুআ মাহল ইবাদাহ। দোয়া হলো ইবাদতের মগজ। আল্লাহ তাআলার কাছে যদি চাওয়া হয়, আমাদের মহান প্রতিপালক তাদের উপরে খুশি হন। আর আল্লাহ তাআলার চাওয়া থেকে যদি কেউ গাফেল থাকে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী থেকে আমরা জেনেছি আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হন। আল্লাহর নবী তিনি বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আপনার উম্মত দোয়া করলে আমি কবুল করব। আল্লাহ বলেছেন, আমার ইজ্জতের কসম, আপনার উম্মত যদি আমার কাছে দোয়া করে আমি কবুল করব। সাহাবা আজমাইন তখন বললেন, আল্লাহর নবী তাহলে তো আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি দোয়া কবুলকারী। তার মানে তোমরা যত দোয়া করবে তোমাদের প্রতিপালক তার চেয়ে কবুল করতে আরো বেশি অগ্রগামী। তার মানে পৃথিবীর সমস্ত মানুষকে যদি তিনি ওই যে বিল গেটস এর মতো সম্পদ দান করে দেন, তাহলে আল্লাহর সম্পদের 1 কিঞ্চিত পরিমাণ কমবে না। যদিও আমাদের দোয়ার মুখাপেক্ষী আমাদের আল্লাহ নন, কারণ তিনি বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ। তিনি আল্লাহ যিনি একক, আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নন, বরং মুখাপেক্ষী সবাই তারই। তার মানে আমাদের ইবাদতের মুখাপেক্ষী আমাদের আল্লাহ নন, আমাদের জিকিরের মুখাপেক্ষী আমাদের আল্লাহ নন। আমরা জিকির করলে আল্লাহর মর্যাদা বৃদ্ধি পাবে, আর আমরা জিকির না করলে আল্লাহর মর্যাদা কমে যাবে, বিষয়টা এমন নয়। আমাদের জিকিরের মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে, আমাদের জিকিরের মাধ্যমে আমাদের লাভ হবে, আমাদের জিকিরের মাধ্যমে আমার ব্যক্তিত্ব গঠনে উপকার হবে। বরং আল্লাহ তাআলার মর্যাদা এতটুকু বাড়বে না বা এতটুকু কমবে না। পৃথিবীর আল্লাহর নামে বলছেন, পৃথিবীর সব মানুষ যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার বিদ্রোহ ঘোষণা করে, তাহলে আল্লাহ তাআলার মর্যাদা এতটুকু কমবে না। আর আল্লাহ তাআলার সব মানুষ যদি এক আত্মার মতো হয়ে যায়, ভালো মানুষ হয়ে যায়, তাহলে আল্লাহর মর্যাদা এতটুকু বাড়াতে পারবে না। তার মানে আল্লাহ এমনিতেই মর্যাদাশীল, আল্লাহ এমনি সমুচ্চ, আল্লাহ এমনি অনেক মর্যাদার আধার। তিনি
আপনার আমার কোন কৃতকর্মের কারণে আমার আপনার আল্লাহর মর্যাদা এতটুকু বাড়া বা কমানো যাবে না, কিন্তু আপনার এবং আমার দোয়া, আপনার আমার জিকিরের মাধ্যমে আমার দুনিয়ায় লাভ হবে, আমার আখিরাতে আমি লাভবান হব। এইজন্য আমরা দোয়ার কথা গত সপ্তাহে আলোচনা করেছি। যে সমস্ত দোয়াগুলো আমরা আলোচনায় নিয়ে আসবো সেই দোয়াগুলো আমাদের বাস্তব জীবনে, প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে সে দোয়ার উপরে থাকতে হবে, কারণ দোয়া আপনার জন্য হাতিয়ারও বটে। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অনেক বিপদ আপদ থেকে আপনাকে সেফগার্ড হিসেবে, দোয়া আপনার সেফগার্ড হিসেবে কাজ করবে। এই জন্য দোয়ার ব্যাপারে আপনি সদা প্রস্তুত থাকুন, সর্বদা সচেতন থাকুন, সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। কত লাগবে? আমার আল্লাহর কাছে অনেক আছে। আপনি জানেন না আমার আল্লাহর কাছে কত আছে। আপনি বেশি করে দোয়া করুন। কত দোয়া করবেন? কত চাই আপনার? দুনিয়ার কত চাই, আখিরাতের কত চাই, আমার আল্লাহর কাছে কোনো অভাব নাই। এই জন্য আপনি আমার আল্লাহর কাছে আপনি দোয়া করুন, আপনি আল্লাহকে বলুন যে আল্লাহ আপনার আখিরাতে দরকার, আল্লাহ আমার দুনিয়াতে দরকার। বলতে হবে, বলাটা ইবাদত। আল্লাহর কাছে বলতে হবে, এটা ইবাদত। এমনিতে আল্লাহ তাআলা দিবেন না, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ মর্যাদা এবং বিশেষ বৈশিষ্ট্য। এমনি দিব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও দিচ্ছেন না। জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআন নাযিল হলো ওনার উপর, কোরআনের আয়াত যখন ওনার সামনে তেলাওয়াত করছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী দ্রুত জিহ্বা সঞ্চালন করছেন। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ নিষেধ করছেন, নবী আপনাকে দ্রুত জিহ্বা সঞ্চালন করতে হবে না, আমি আপনার মধ্যে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ থামেননি, পরে বলছেন তুমি বলো রব্বি জিদনি ইলমা। তোমাকে বলতে হবে, না হলে দিব না। দেখেন কথাটা খেয়াল করেন যে নবী তোমাকে দ্রুত জিহ্বা সঞ্চালন করতে দেখছি, বড় কষ্ট হচ্ছে মনে হচ্ছে তোমার, এত করতে হবে না, আমি তোমার মধ্যে ঢুকিয়ে দিব কোরআনকে, তোমার চিন্তা করতে হবে না। তবে তুমি বলো রব্বি জিদনি ইলমা, রব্বি তুমি আমার ইলম বাড়িয়ে দাও। এটা বললে দিব, না হলে দিব। তার মানে নবীকে বলে নিতে হবে আল্লাহর কাছ থেকে, এমনি দিবেন না। অথচ অনেক মর্যাদার অধিকারী আল্লাহর কাছে আমার নবী, অনেক গুরুত্ব দিয়েছেন আমার নবীর মান সম্মানকে আমার আল্লাহ, অনেক ভালোবেসেছেন আমার নবীকে আমার আল্লাহ, যেটা আপনাকে কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না যে কতটা ভালোবেসেছেন। মাঝে মধ্যে আমি আপনাদের প্রায় বলি সূরা আহজাবের আয়াতগুলো 53 থেকে 56 আয়াত আপনি যদি পড়েন আশ্চর্য হবেন। সাহাবা আজমাইন আল্লাহর নবীকে পাগলের মতো ভালোবাসতেন, আল্লাহর নবীও তাদেরকে ভালোবাসতেন অনেক বেশি। সেই সাহাবা আজমাইন বাড়িতে এসে একটু আল্লাহর নবীর বাসায় উনি আল্লাহর নবী দাওয়াত করেছেন, সাহাবা আজমাইন এসে একটু খাওয়া দাওয়ার পরে গল্পে বসেছেন। আল্লাহর নবী চিন্তা করছেন আমার সাহাবা আজমাইন খেয়েছে তো চলে গেলেই ভালো হতো, আমি রেস্ট করতাম না। যাই হোক, এতটুকু মনের মধ্যে চিন্তা করেছেন, সূরা আহজাব নাযিল হচ্ছে। যখন আমার রাসূলের গৃহে প্রবেশ করবে, খাওয়া দাওয়া শেষে ফুটে পড়ো, বসবা না, আমার রাসূলকে কষ্ট দেয়। আপনি চিন্তা করেছেন আমার আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন, যে রাসূলের মনে এতটুকু লেগেছে যে বিষয়টা তেমন না যে সাহাবা আজমাইন ওনার বিরক্তির ব্যাপার ছিল, তা না। বিরক্তি থেকে বলছেন তা নয়, সাহাবা আজমাইন বসে একটু কথা বলছে, সাহাবা আল্লাহর নবী চিন্তা করছেন যে ওরা যদি খেয়েছে চলে যেত, খাওয়া দাওয়া তো শেষ, চলে যেত, আবার গল্প করতে বসলো। মাঝে মধ্যে আপনি আমি চিন্তা করি না যে প্রিয় মানুষ হলো, খারাপ লাগছে বা একটু সারাদিন কষ্ট করেছি, একটু বিশ্রাম করবো, লোকজন যদি এখন চলে যেত ভালো হতো। মাঝে মধ্যে মনে হয়, কিন্তু ডিরেক্ট বলা যায় না। আমাদেরও হয় মাঝে মধ্যে, দেখা যাচ্ছে অনেক ব্যস্ততা, তারপরেও দেখা যাচ্ছে মানুষ বসে থাকলে, কথা বলতে থাকলে আমরা তাকে বলতে পারি না যে ভাই যান। ভিতর থেকে হয়তো একটু চাওয়া থাকে যে না, এখন যদি যেত ভালো হতো। বন্ধুগণ খেয়াল করুন, তাই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে সাহাবা আজমাইনকে শাসাচ্ছেন যে আমার নবীর কষ্ট হয়, নবী বলতে লজ্জা বোধ করে, কিন্তু আল্লাহর লজ্জা নেই। আল্লাহ লজ্জা বোধ করেন না এটা বলতে, আল্লাহ সত্য প্রকাশ করতে লজ্জা করেন না। আল্লাহ এই কথা বলছেন, আল্লাহ সত্য প্রকাশে লজ্জা নাই, কিন্তু আল্লাহ কিন্তু অতীব লজ্জাশীল, আল্লাহর নবী আবার বলেছেন। কিন্তু আল্লাহ বলছেন সত্য প্রকাশ করতে আল্লাহ লজ্জা করে না। বলছিলাম যে আল্লাহর নবীকে আল্লাহ অনেক ভালোবেসেছেন। আল্লাহ কি কাফেররা গালি দিয়েছে? যে নবীকে বলেছে আবু লাহাব যে তোমার জীবন ধ্বংস, একেবারে আবু লাহাবের গোষ্ঠী সহ আল্লাহ ধুয়ে দিয়েছেন সূরা লাহাবের মধ্যে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাব তুমি আমার নবীকে কষ্ট দিয়ে কথা বলো, মানে তুমি ধ্বংস হও, তোমার পরিবার ধ্বংস, তোমার দোহার ধ্বংস, তোমার সম্পদ কোনো কাজে আসবে না। দেখেন সূরা লাহাব পড়ে দেখেন কত গালি দিলেন আল্লাহ তাআলা। এই এবং হয়েছে, তার জীবনে বাস্তবায়ন হয়েছে সেটা। তার মানে আমার নবীকে বলেছে তো আল্লাহ সহ্য করেন নাই, আল্লাহর সাথে সাথে অ্যাকশন নিয়েছেন। সেই নবীকে বলছেন নবী তুমি এমনিতেই দিব না, আমার কাছে চেয়ে নিতে হবে, তুমি আমার কাছে চাও। তাই আপনাকে
ইলমের জন্য চাইতে হবে, বলুন রব্বি জিদনি ইলমা। যাদের পড়া মুখস্থ হয় না, অধিকাংশ ছাত্ররা আমাকে প্রায় বলে যে আমাদের পড়া মুখস্থ হয় না, বা আমাদের পড়ার মাথায় ঢোকে না, বা কোরআন হাদিস আমরা চর্চা করতে চাই মনে থাকে না। কিন্তু এর জন্য দুইটা উপায়। একটা হচ্ছে তো রাসূলকে আল্লাহ তাআলা যেভাবে শিখিয়েছেন ওভাবে আপনি বলুন রব্বি জিদনি ইলমা, বলতে থাকুন, সারা দিন বলতে থাকুন। এটা আমি আমার সারা জীবনের আমল, কোনোদিন আমি বলতে বলি না, প্রত্যেকদিন বলি। আপনিও বলুন। যে কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হাজার হাজার হাদিস হেফজ করার তৌফিক দান করেছেন। যে কারণে আলহামদুলিল্লাহ মনে করি যে এই আমলটা চেষ্টা করছি, আপনারাও করুন, রহমত হবে আল্লাহ তাআলা। রব্বি জিদনি ইলমা বলুন, আল্লাহকে বলতে হবে বাবা আমার ইলম বাড়াও। আল্লাহ তাআলা আপনার ইলম বাড়াবেন, কারণ আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার ইজ্জতের কসম করে রাসূলের কাছে শপথ করেছেন আপনার উম্মত বললে আমি কবুল করব। তবে তিনটা উপায় হতে পারে, তিনটা উপায় হতে পারে। এক নাম্বার হতে পারে যে আল্লাহ তাআলার দোয়া কবুলের তিনটা পর্ব হতে পারে। একটা পর্ব যা চেয়েছেন তাই দিতে পারেন। দুইটা পর্ব যা চেয়েছেন এর বিনিময়ে আপনার অনুরূপ বা অনেক কঠোর একটা বিপদ থেকে আল্লাহ তাআলা সেই বিপদটাকে হটিয়ে দিতে পারেন। তিন নম্বর, এটাকে আপনার দুনিয়াতে না দিয়ে একেবারে আখিরাতের জন্য সঞ্চয় করে রাখতে পারেন। যে ঠিক আছে তুমি চেয়েছো, কিছু সঞ্চয় করে আখিরাতের জন্য রাখলাম। কারণ আমরাও যদি আখিরাতের কথা অত বেশি না জানলেও আমাদের আল্লাহ অনেক বেশি জ্ঞানী। আমাদের সামান্য সময় দ্রুত শেষ হয়ে যাবে, আখিরাতের সময় শেষ হবে না, এ কথা আমাদের আল্লাহ জানেন। এজন্য তিনি আখিরাতের জন্য আপনার আমার দোয়াগুলো সঞ্চয় করে রাখবেন, কারণ দোয়া ইবাদত। আপনি মনে রাখুন দোয়া ইবাদত। যেমন মনে করুন একটা মা, আমি প্রায় বলে থাকি, একটা মা বাবা অফিসে যাওয়ার সময় মাকে দিয়ে যাচ্ছে 50 টাকা হাতে ধরিয়ে বাচ্চার স্কুলে যাওয়া আসার রিকশা ভাড়া। মা 50 টাকা থেকে দিচ্ছে প্রত্যেকদিন 20 টাকা করে, 30 টাকা মা মেরে দিচ্ছে, রেখে দিচ্ছে। যাই হোক সন্তান একটু মনক্ষুণ্ণ যে বাবা তো আমাকে দিয়ে যায় বেশি করে, কিন্তু মা আমাকে অল্প করে দেয়। একই সময় দিতে 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 এমন একটা সময় আসলো, মনে করুন আপনার অনার্স পরীক্ষা, না হলে আপনার এইচএসসি পরীক্ষা, না হলে মাস্টার্স পরীক্ষা, একসাথে অনেকগুলো টাকা দরকার। 20-50 হাজার টাকা বা 20-30 হাজার টাকা হয়তো আপনার একসাথে দরকার। অথচ আপনার বাবা তো লিমিটেড ইনকাম করে, প্রত্যেক মাসে যা ইনকাম করে তা খরচ হয়ে যায়। আপনার মা কে আপনার বাবা যত টাকা দিত প্রত্যেক দিন মা 20 টাকা দিত আর 30 টাকা সঞ্চয় করে রাখতো। হঠাৎ টাকা পয়সা নেই, আপনি অনেক পেরেশান, পরীক্ষা দেওয়া হবে কি না হবে, মা হঠাৎ করে টাকাগুলো সামনে বের করে দিয়ে বলছে, বাবা তোমার প্রত্যেকদিন স্কুলে বা কলেজে যাওয়ার যে টাকা তোমার বাবা দিত, এখান থেকে কিছু সরিয়ে আমি তোমার জন্যই সঞ্চয় করে রেখেছি, কারণ জানি যে তোমার জন্য একটা কঠিন সময় আসতে পারে, সে সময় যাতে তোমার এই টাকাগুলো খরচ করতে পারো। আপনার তখন কেমন লাগবে যে মা ওই সময় মোটে না দিয়ে সবটাই যদি সংরক্ষণ করতে, সেটাই ভালো হতো, তাই না? যে আমার বিপদের সময়, যে সময় পুরো জীবনটাই ধ্বংস হয়ে যাবে, আমি সারা 4টা বছর পড়ালেখা করলাম, এখন যদি ফাইনাল পরীক্ষা না দিতে পারি তাহলে আমার এই পড়ালেখার দামটা কি হলো? তখন আপনি আপনার মায়ের উপর অনেক সন্তুষ্ট হয়ে যাবেন, কারণ আপনার মহা মুসিবতের সময় আপনার মা মহামূল্যবান টাকাগুলো দিয়েছে। অনুরূপ ভাবে আপনার আমার আল্লাহর প্রতি আমরা ওই দিন সন্তুষ্ট হব, তার আগে সন্তুষ্ট। যদি হয়তো আমরা অনেকে বলেও ফেলি যে না আমি এত দোয়া করি কবুল হয় না, আসলে কি হয় না হয়, কিছু হয় না, দোয়া কবুল হবে কথা আল্লাহ শপথ করে বলেছেন। দোয়া কবুল হবেই, 3 ভাবে হতে পারে। এক হচ্ছে সাথে সাথে দিতে পারেন, 2 নাম্বার ওই দোয়াকে আল্লাহ তাআলা অনুরূপ একটা বিপদ থেকে, আপনি হয়তো জানেন না, আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ এবং আল্লাহ তাআলা আপনাদের অন্তরের খবর রাখেন, বাহিরের খবর রাখেন, দৃশ্য অদৃশ্যের পরিজ্ঞাত আমাদের আল্লাহ। আপনার অতীত ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ জানেন। যে বিপদ আপনার উপর আসছে এটা আপনাকে আল্লাহ হটিয়ে দিতে পারেন, হয়তো আপনি জানেন না যে আপনার উপর বিরাট বড় একটা বিপদ আসছিল, আপনার দোয়া করেছেন, এই দোয়ার বিনিময়ে ওই বিপদ থেকে আল্লাহ সরিয়ে দিয়েছেন বিপদটাকে। ঠিক আছে, ও দোয়া করেছে, এই দোয়ার বিপরীতে বিপদটা উল্টে দিলাম। আরেকটা হতে পারে এই দোয়াটা একেবারে আখিরাতের জন্য সঞ্চয় করেছেন, যে এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আসবে যখন বান্দা সওয়াবের জন্য পাগল পারা হয়ে যাবে, তখন ওর জন্য আমি এইগুলো সংরক্ষিত জায়গা থেকে ওকে দান করব, এজন্য রেখে দিতে পারেন। অতএব দোয়া আপনার কবুল হবেই, এজন্য আপনি দোয়া করবেন। দোয়াগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে। কোরআনের মধ্যে বলছেন আল্লাহ তাআলা বিভিন্ন সময় যে আল্লাহুম্মা, যেমন কোরআনের দোয়া রয়েছে কতগুলো দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যেটা আমাদের বাবা আদম আলাইহিস সালাম করেছিলেন, যে দোয়ার মাধ্যমে তিনি আল্লাহর কাছ থেকে মুক্তি পেয়েছিলেন, ক্ষমা পেয়েছিলেন। এই দোয়া পড়লে আপনিও আমিও ক্ষমা পাবো, কারণ আদম সন্তান ভুল করবে এই কথা আল্লাহর নবী বলছেন।
কুল্লু বনি আদম খাত্তা, আল্লাহর নবী বলছেন বনি আদম মানেই পাপাচারী, বনি আদম মানেই পাপ করবে, পাপ করবেই। মিশকাতুল মাসাবির 2527 নম্বর হাদিস। পাপ আপনার আমার হবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু পাপ করলে সাথে সাথে পাপের বিপরীতে নেক আমল করতে হয়। আল্লাহ নবী বলেন পাপ একটা হয়ে গেলে নেক আমল করো, নেক আমল পাপকে মিটিয়ে দেয়। মিশকাত বুখারী থেকে মিশকাতে 676 নম্বর পৃষ্ঠা 18 নম্বর লাইনে এসেছে, দোয়ার পাপ করার পর পাপ হয়ে গেছে সাথে সাথে একটা নেক আমল করে নাও, সবে নেক আমল কি সুবহানাল্লাহ, একটা নেক আমল। বড় একটা পাপ হয়ে গেছে সাথে সাথে সুবহানাল্লাহ পড়ে নেন। সৌদি আরবতে আমরা দেখি যে কথায় কথায় বলে সাল্লাল্লাহু আলাইহি নবী, কথায় কথায় বলে সাল্লাল্লাহু আলাইহি নবী, আল্লাহ নবীর উপর শান্তি রহমত বর্ষিত হোক। তার মানে নবীর উপর দোয়া করলে সাথে সাথে 10টা রহমত নাযিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা সওয়াব বর্ণিত হয়। সৌদি আরবে কথায় কথায় বলে সাল্লাল্লাহু আলাইহি নবী। ওরা কথা বলে দেখবেন যে কথায় কথায় বলে সাল্লাল্লাহু আলাইহি নবী, কথা একটু শেষ হলেই বলে সাল্লাল্লাহু আলাইহি নবী, রাসূলের প্রতি দরুদ পড়ে নেয় ছোট করে সংক্ষেপে। তো দেখা যাচ্ছে এটাও একটা নেক আমল। একটা পাপ হয়ে গেছে সাথে সাথে আপনি নেক আমল করে নিন, পাপটা মিটে যাবে। এইজন্য আপনাকে নেক আমল দোয়া করতে হবে আপনার কাছে। আল্লাহ এই যখন আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আদম আলাইহিস সালামের ক্ষমা হয়ে গেল, আপনিও পাপ করবেন, এটাই স্বাভাবিক, কারণ আমরা আদম আলাইহিস সালামের সন্তান। ভুল হয়ে যাবে, ভুলের মাধ্যমে আমাদের কৃতকর্মের মাধ্যমে যে ভুল হয়ে যাবে, দোয়ার মাধ্যমে ভুলটা আল্লাহ তাআলা ফুল দিয়ে ফুটিয়ে দিবেন, ফুলরূপে ফুটিয়ে দিবেন। এইজন্য আপনার আমাকে দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই কথা আল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর নবী অসংখ্যবার বলতেন, প্রতিনিয়ত বলতেন, সব সময় বলতেন। এখন দেখা যাচ্ছে এই দোয়াটা আপনি সাজদায় পড়তে পারেন না, রুকুতে পড়তে পারেন না, কিন্তু হাদিস দিয়ে পড়লে এই দোয়াটা আবার সাজদায় পড়া যাবে। যদি রুকু এবং সাজদায় কোরআনের আয়াত পড়া চলে না, পড়তে হয় না, এবং রুকুতে যখন থাকবেন, সাজদায় যখন থাকবেন, তখন কোরআনের আয়াত পড়বেন না, হাদিসের দোয়াগুলোই পড়বেন। কিন্তু কোরআনের আয়াতকে আবার হাদিস বানানো যায় কিভাবে জানেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা হচ্ছে কোরআনের আয়াত। আর যখন বলবেন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান, তখন এটা হয়ে যাবে হাদিস। এটা কিন্তু আপনি তখন সাজদায় বলতে পারবেন। আল্লাহুম্মা আতিনা বললে হাদিস হয়ে যাবে, এটা আর কোরআনে আয়াত থাকলো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো সূরা বাকারার 201 নম্বর আয়াত, কোরআন আয়াত, রব্বানা আতিনা দিয়া আল্লাহুম্মা আতিনা দিয়া হাদিস শুরু হয়েছে। আনাস বলেন সব সময় বলতেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী রব্বানা আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও চাই, খালি আখিরাতে চাই তা নয়, দুনিয়াতেও আমাদেরকে সর্বোচ্চ ভালো রাখো। কারণ আপনার আমার আল্লাহর কি লস আছে নাকি আপনাকে দুনিয়ায় ভালো রাখলে? অনেকে বলে না আখিরাতেই হবে সব, না, আপনি দুনিয়াতেও আমার নবী এর দোয়া আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলতেন, তার মানে এটা তার বেশি প্রিয় ছিল তাই বেশি বলতেন। দুনিয়ায় আমার ভালোই দরকার, আখিরাতেও দরকার। দুনিয়ায় ভালো রাখলে যে আল্লাহর খুব লস হয়ে যাবে বা আল্লাহর কম পড়ে যাবে এমন তো না, দুনিয়ায় ভালো থাকতে চাই, সমস্যা কোথায়? কি বলেন? আখিরাতেও ভালো থাকতে চাই। আপনি সব সময় বলেন, সালাতের মধ্যে বলেন, তাশাহুদ শেষ করে বলেন, সিজদায় বলেন, রুকুতে বলেন, বলতেই থাকেন। সালাত শেষ হলে বলেন, সালাতের আগে বলেন, বলতেই থাকেন। আপনি দুনিয়ায় কল্যাণে থাকবেন, যে কোনো মূল্যে থাকবেন, আল্লাহ আপনাকে রাখবেন, কারণ দোয়া করলে কবুল হবে। আপনি সূরা বাকারার এই 201 নম্বর আয়াতটা বেশি বেশি পড়ুন, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পড়েছেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাওফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। বড় মারাত্মক একটা সুন্দর দোয়া, সূরা ইউসুফের 101 নম্বর আয়াত, 12 নম্বর সূরার 101 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালামের যখন নাটক শেষ হয়ে গেল, বিশাল বড় কাহিনী শেষ হয়ে গেল, পরে আল্লাহকে বলছেন আল্লাহ যে ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের অধিপতি। প্রথমে আল্লাহর কাছে দোয়া করতে গেলে আল্লাহকে একটু প্রশংসা করে নিতে হয়। সমস্ত নবীগণের বৈশিষ্ট্য দেখবেন এরকম। যেমন আল্লাহ তাআলা সূরা ফাতিহা বলতে বলেছেন, সূরা ফাতিহা মূলত দোয়া একটা, তারপরে দোয়ার আগে আল্লাহর প্রশংসা করতে হয়। এরকম নবী দোয়া করছেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহকে একটু প্রশংসা করে নিলেন যে আসমান এবং জমিনের চূড়ান্ত অধিপতি। আনতা ওলি, আপনি আমার ওলি, আপনি আমার অভিভাবক। দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে। তার মানে আপনি পৃথিবীর সবকিছুকে ছেড়ে আল্লাহকে অভিভাবক বানাচ্ছেন। বলছেন খালি আখিরাতে না, আপনি দুনিয়ায়ও আমার অভিভাবক। আনতা ওলিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাওফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন।
অতএব আমার যখন মৃত্যু হবে তখন আপনি মুসলিম হিসেবে আমার মৃত্যুটা দিবেন। কারণ সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা আতামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রত্যেক খুতবায় পড়ি না আমরা, শুনেন না? তোমরা মরো না, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম পরিস্থিতি ব্যতীত, মুসলিম না হয়ে মুসলিম থাকা অবস্থায় ছাড়া মরো না। মুসলিম থাকা অবস্থায় মরতে বলছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম থাকা অবস্থা ছাড়া মরো না কেন? এবার দেখেন নবী এই আয়াতের দোয়াটা কিন্তু সূরা ইউসুফের 101 আয়াত, সূরা আলে ইমরানের 101 আয়াত আর সূরা ইউসুফের 101 আয়াতের দেখেন একটা ইন্টাররিলেশন আছে। আল্লাহ বলছেন মুসলিম না হয়ে বা মুসলিম অবস্থা বা মুসলিম পরিস্থিতি ব্যতীত মরো না। আর নবী দোয়া করছেন তাওফানি মুসলিমা, তুমি আমাকে যখন মৃত্যু দিবে তখন মুসলিম বেশে দিও। আর মুসলিম বেশে মৃত্যু হলে তার কোনো চিন্তা নেই, সে নিশ্চয় জান্নাতে ঢুকবে। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে তাওফানি মুসলিমা ওয়ালহিকনি বিস সালিহিন। আর বেদাতি দোয়া তো আপনি সারা দিন পড়েন বসে বসে, দেখেন দোয়া দেখেন কোরআনের, তাওফানি মুসলিমা ওয়ালহিকনি বিস সালিহিন, আমাকে মুসলিম ছাড়া যেন মৃত্যু দিও না, এবং মরে গেলে আমাকে ওয়ালহিকনি বিস সালিহিন, নেককারদের সাথে মিলিয়ে দিও। নেককার মানে কি? নবীদের সাথে মিলিও, সিদ্দিকদের সাথে মিলিয়ে দিও, শহীদদের সাথে মিলিয়ে দিও, যারা তোমার অনুগ্রহ ভাজন তাদের সাথে আমাকে মিলিয়ে দিও। দেখেন দোয়া দেখেন, এ দোয়া করলেই আপনি আপনার মৃত্যু কালিমা সহ হবে নিশ্চিত ইনশাআল্লাহ। কারণ আপনি মুসলিম বিষয় আল্লাহর নবী বলেছেন যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, উদখুলুল জান্নাহ, সে নিশ্চয় জান্নাতে যাবে। তার মানে আপনি এই দোয়া সূরা ইউসুফের 101 নম্বর আয়াত রাত দিন বলতে থাকেন, সব সময় বলুন, আপনি নিশ্চিত থাকুন আপনি মুসলিম হইন, মুসলিম অবস্থায় আপনার মরণ হবে ইনশাআল্লাহ। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত অহরহ বলেন, বারবার বলেন, এটা ইউসুফ আলাইহিস সালামের প্রিয় দোয়া ছিল। পড়ুন আমার সাথে, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরজ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরজ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরজ, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আনতা ওয়ালিয়্যু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আনতা ওয়ালিয়্যু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত আপনারা বারবার পড়বেন। তারপরে আল্লাহর নবী আল্লাহ তাআলা সমস্ত সন্তানদেরকে বলছেন তোমার পিতামাতার জন্য বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটাও ইবাদত। আপনার পিতামাতা জন্য আপনি বলবেন, এটা আপনার জন্য ইবাদত। আপনি যদি বলেন আপনার সন্তান আপনার জন্য বলবে, আপনি না বললে আপনার সন্তান আপনার জন্য বলবে না, এটা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। আপনি বললে আপনার সন্তান যারা হবে তারাও আপনার জন্য বলবে, আর আপনার সন্তান বললে আপনি নিছক মাপ পেয়ে যাবেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 24 নম্বর আয়াত, 23-24 নম্বর আয়াত। অতএব আপনি এই দোয়াটা বেশি বেশি বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব, তুমি আমার পিতামাতার উপর এভাবে দয়া করে যেভাবে শৈশবে তারা আমার উপর দয়া করেছে। এই দোয়াটা আপনি বলতে থাকুন, বলতেই থাকুন। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এখানে বারবার বলতে থাকুন, রব আমাকে, আমার পিতামাতাকে আর সমস্ত মুসলিমদেরকে তুমি maaf করে দিও যেদিন তুমি হিসাব নিবে। ইয়াওমা ইয়াকুমুল হিসাব, যে সময় তুমি হিসাব গ্রহণ করবে তখন তুমি তাদের সবাইকে maaf করে দিও। রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিস সালিহিন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় দোয়া ছিল এটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তেন, রব্বানা গফির রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিস সালিহিন। দেখেন ইলম বৃদ্ধির জন্য এই দোয়াটা অতি জরুরি। রব্বি, বারবার বলুন রব্বি হাবলি হুকমা, হে রব আমার জ্ঞান বাড়িয়ে দাও। রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিস সালিহিন, নেককারদের সাথে আমাকে মিলিয়ে দাও, নেককারদের সাথে মিলিয়ে দাও। মানে দুনিয়ায়ও নেককারদের সাথে মিলিয়ে থাকা দরকার, আখিরাতেও নেককারদের সাথে থাকা দরকার। বন্ধু আপনার জীবন চেঞ্জ করে দেয়। নেককার বন্ধু হলে আপনি নেককার হবেন, বদকার বন্ধু হলে আপনি বদকার হবেন। অনুরূপ ভাবে নেককার বন্ধুর সাথে যদি আখিরাতে আল্লাহ মিলিয়ে দেন আপনি যাবেন জান্নাতে, আর বদকারের সাথে যদি আপনাকে আখিরাতে মিলিয়ে দেন আপনি যাবেন জাহান্নামে।
তার মানে আপনি দুনিয়াতে বদকারের সাথে থাকলে আপনি এই কথা চিন্তা করে রাখতে পারেন যে আপনি জাহান্নামে আছেন, কারণ ওর সাথে আপনার থাকতে হবে। যদি বদকারের সাথে আপনার জীবন পরিচালনা হয়, বদকারের সাথে থাকতে হবে। নেককারের সাথে যদি আপনার দুনিয়া পরিচালনা হয়, আখিরাতে আপনি নেককারের সাথে উঠবেন। এই কথা আল্লাহর নবী বলেছেন। অতএব আপনি এই কথা বারবার বলুন, রব্বি, পড়ুন আমার সাথে, রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিসসালিহিন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, অবশেষে তুমি আমাদেরকে যখন আখিরাতে নেবে তখন জান্নাতের নাঈমের অধিকারী বানিয়ে দিও। দেখেন কি চমৎকার করে নবীগণ দোয়া করছেন। এই দোয়াটা আপনি বারবার বলুন, বারবার বলুন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, দোয়াটা আপনাকে গত সপ্তাহে বলেছি, আপনার জন্য মোড় পরিবর্তনকারী দোয়া। আমি আজকে আমার ভাইয়ের সাথে, আমার ভাই আজকে এসেছিল, তো ভাইয়ের সাথে গল্প করতে করতে এক পর্যায়ে বলছিলাম, আমার মনে হয় যে বেদাতি থেকে ফিরতে পেরেছি এই দোয়া ওসিলায়। ভাই বলছে, আমারও মনে হয় যে আমি এই দোয়াটা বেদাতি কালে খুব পড়তাম। আমার মনে হয় এই দোয়ার মাধ্যমে বোধহয় আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, হক চিনিয়েছে। আমারও তাই দৃঢ়ভাবে মনে হয়। এই দোয়াটা যখন বেদাতি ছিলাম তখন খুব পড়তাম। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ ইবনে জাবালকে কাঁধে হাত দিয়ে আল্লাহ নবী বলেন, মুআজ জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। মুআজকে আল্লাহ নবী বলছেন, মুআজ জানো আমি তোমাকে কত ভালোবাসি। মুআজ একেবারে আবেগে আপ্লুত হয়ে বলছেন, আল্লাহ নবী আমিও তো আমি অনেক ভালোবাসি আপনাকে। তখন বলছে, মুআজ তুমি এই দোয়াটা বলতে ছেড়ো না ফরজ সালাতের পর, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজকে উদ্দেশ্য করে সমস্ত উম্মতকে শিখিয়ে দিলেন, তোমরাও বলো। সেটা কি? আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনার জিকির করতে, আজকে জিকিরের আলোচনা, এজন্য আপনাকে এই দোয়া বলতে হবে বারবার, না হলে জিকির করতে পারবেন না। জিকির কিন্তু আপনি ইচ্ছা করলে করতে পারবেন তা না। আল্লাহর রহমত ছাড়া কোনো নেক আমল আপনার পক্ষে কখনো সম্ভব নয়। এজন্য জিকির করার জন্য দোয়া করতে হবে, জিকির করার সুযোগ দাও আমাকে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আপনি এমনি আবার জিকির করতে পারবেন না। কিন্তু আজকে যে জিকিরের আলোচনা করছি, আমি যে একটু আগেই বলছিলাম, নবীকে আল্লাহ বলছেন যে তুমি আমার কাছে চাও। প্রথমে বললেন যে আমি তোমাকে দিয়ে দিব, পরে বলছেন না এমনি দিব না, চাইতে হবে। এজন্য বড় রব্বি জিদনি ইলমা, আপনাকে জিকির এমনি করতে পারবেন না, জিকিরের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, আল্লাহ তোমার জিকির করার জন্য, ওয়া শুকরিকা, এবং তোমার শুকরিয়া তথা কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য, ওয়া হুসনি ইবাদাতিক, এবং যত সুন্দর সুন্দর ইবাদত আছে যা তোমার কাছে পছন্দনীয় তা করতে আমাকে সাহায্য করো। দেখেছেন তো, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা, কারণ আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। ওয়া ইস্তা'যানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ তাআলার শুকরিয়া যদি আদায় করে আল্লাহ নিয়ামত বাড়াতে 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 অনেক বাড়িয়ে দেন। আর আল্লাহ তাআলার যদি শুকরিয়া ওরা না আদায় করে আল্লাহ তাআলা ওদের কঠোর আযাবে গ্রেফতার করবেন। বোঝা যাচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা অতি জরুরি। আর আল্লাহর শুকরিয়া এমনি আদায় করা যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে। শুকরিয়া আদায় করার যোগ্যতা দাও, যোগ্যতা লাগে শুকরিয়া আদায় করার জন্য। রাস্তার লোকগুলো যেভাবে এমনি হাটের খায় দায় ঘুরে ফিরে এরপরে গান বাজনা করে, ওদের শুকরিয়া আদায় করার সৌভাগ্য হয় না। আপনার হয় কেন জানেন? আপনার উপর আল্লাহর দয়া আছে। আল্লাহর বিশেষ দয়া আপনার উপর আছে, আপনি জানেন না, যে কারণে আপনি শুকরিয়া আদায় করতে পারছেন, যে কারণে জিকিরের মজলিসে বসার মতো সুযোগ হয়েছে। সবার ভাগ্যে জোটে না, তাই আল্লাহকে বলতে হবে, অশুকরিকা, তোমার শুকরিয়া আদায় করতে আমাকে সাহায্য করো। আর শুকরিয়া আদায় করা মানে নিয়ামত বেড়ে যাওয়া। আপনার দুনিয়ায় নিয়ামত বাড়বে, জান্নাতে নিয়ামত বাড়বে। জান্নাতে নিয়ামত কিভাবে বাড়বে জানেন? জান্নাত কিন্তু বিরাম জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে আল্লাহ নবী যে বলছেন, আসসালামু আলাইকুম আবি, আব্বা সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া আলাইকুম আসসালাম ইবনে সুলাইমান ওয়া নবিয়্যুস সালিহ, নেককার সন্তান আমার এসেছো, তোমাকেও সালাম। আল্লাহ নেককার নবী বলেন, জানো মুহাম্মদ, আমার সন্তান, জান্নাত একটা গাছপালা মুক্ত ধূসর জায়গা। এই জান্নাতের গাছপালা কি জানো? সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
যতবারও গাছ লাগিয়ে নাও, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে হাদিয়া দিও। আল্লাহ নবী বেশি বেশি বলতেন, উনি বলতেন যে দুনিয়া এবং আখিরাতে যা কিছু আছে তার চেয়ে আমার কাছে উত্তম মনে হয় এই কথাগুলো। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। মিশকাতুল মাসাবিহ 544 নম্বর পৃষ্ঠায় এসেছে হাদিসটি, যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তোমার উম্মতকে আমার পক্ষ থেকে হেদায়েত মানে হাদিয়া পৌঁছে দিও, যে আমি বলেছি এটা একই সাথে মনে রাখবেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আমাদের নবীর সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সেটা কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা আপনাকে বলতে হবে, খালি শুনলে হবে না, আজ বলতে হবে। বলার জন্য আপনি কষ্ট করে মনে করেন যে আমি কিন্তু বেশ অসুস্থতা নিয়ে আপনাদের কাছে কাজ করছি, এগুলো যেন বলা সর্বস্ব না থেকে যায়, এগুলো যেন আমাদের কর্ম সর্বস্ব হয়। তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন, আরো করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যারা দ্বীনকে ত্যাগ করে আমি অচিরেই আল্লাহ তাআলা আমার পছন্দ নিয়ে একটা কম নিয়ে আসবো, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ ওদেরকে ভালোবাসবে। তার মানে জাতি ত্যাগ করেছে আমল, মুসলিম সম্প্রদায় ত্যাগ করেছে আমল, ত্যাগ করেছে কোরআন হাদিস। আল্লাহ বলছেন যদি ওদের মধ্যে কেউ আমার দ্বীনকে পরিত্যাগ করে আমি এমন একটা সম্প্রদায় নিয়ে আসবো, আল্লাহ বলছেন কোরআন কারীমের মধ্যে, যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ ওদেরকে ভালোবাসবে। পরের আয়াতে কি সুন্দর করে সাজিয়ে আল্লাহ বলছেন ওরা আল্লাহর জন্য কাজ করবে কিন্তু নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। আপনি বুঝেছেন কথাটা কত মারাত্মক? আল্লাহ হিসাব নিকাশ করে বলছেন যে নেক আমলের উপর থাকলে নিন্দুকরা ওদের নিন্দা করবে কিন্তু ওরা নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। আল্লাহ বলছেন ভয় ভীতি থেকে আল্লাহ ওদের নিরাপদে রাখবেন, ওদের সংরক্ষিত রাখবেন। আল্লাহ বলছেন সেটা আপনারা আমার এই মর্যাদার অধিকারী হতে হবে বিশেষ কর্মের মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, যে কথা বলতে চাচ্ছি আপনি এই কথা বারবার বলুন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। গত সপ্তাহে বলেছি, আজও বলছি, ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী বলেন ফাতিমা তুমি এই দোয়াটা ছেড়ো না, পড়ো। সেটা কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আসলিহ লিসানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইনিন। পড়েন আমার সাথে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব চির ব্যবস্থাপক, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, আপনার রহমতের দোহায়, রহমতের ওসিলা দিয়ে আপনার কাছে সাহায্য চাই। জাতি তো ওসিলা তালাশ করে, কেউ ওসিলা বলতে পীর বোঝে, কেউ ওসিলা বলতে মনে করেন যে মরা মানুষকে বোঝে, মাজারকে বোঝায়। ওসিলা করতে গিয়ে কত নোংরামি করে জাতি। আল্লাহর নবী ওসিলা শেখালেন কিভাবে নেক আমলের ওসিলা দিতে হয়, ওসিলা দিলে আল্লাহর রহমতের ওসিলা দিতে হয়, আল্লাহর নামের ওসিলায় দিয়ে দোয়া করতে হয়। তো এই দেখেন আল্লাহর নবী দোয়া শিখাচ্ছেন বিরহমাতিকা আস্তাগিস আসলিহ লিশানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। পড়ুন আমার সাথে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আসলিহ লিশানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। আবার পড়ুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আসলিহ লিশানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। আল্লাহর নবী বলছেন হে চিরঞ্জীব চির ব্যবস্থাপক, আপনার রহমতের ওসিলায় আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি, যেহেতু আমি সাহায্য প্রার্থী, আপনি আমি সবাই সাহায্য প্রার্থী। নবীগণ রাসূলগণ সবাই আল্লাহর মুখাপেক্ষী ছিলেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থী ছিলেন, আপনি আমি এর বাইরে নয়। তাই আল্লাহর রহমত দিয়ে আপনার কাছে দোয়া করতে হবে বিরহমাতিকা আস্তাগিস আসলিহ লিশানি কুল্লাহু। আল্লাহ নবীজি নিজে বলছেন আল্লাহ তুমি আমার কর্মকে পরিশুদ্ধ করে দাও। নবী যদি বলেন আপনি আমি কোথার কে যে কর্ম আপনার আমার, আপনি আমি হয়তো মনে করি না আমার কাজ সব ঠিক আছে, জি না, আপনার আমার কাজের মধ্যে অনেক ভুল হয়ে যায়, আপনার আমার আমলের মধ্যে অনেক ভুল হয়ে যায়, আল্লাহর রহমত ঢেলে সেটাকে শুদ্ধ করে দিবেন। আসমিহ লিশানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। এবার আল্লাহর নবী শিখাচ্ছেন যে তুমি বলো আল্লাহকে যে আমাকে এক পলকের জন্য আমার দিকে ছেড়ে দিও না। তার মানে তুমি এক পলকের জন্য হলো আমাকে আমার দিকে সুপর্দ করো না, তোমার রহমতের মধ্যে আমাকে রেখে দাও, তোমার পরিচর্যার মধ্যে আমাকে রাখো, এক পলকের জন্য আমার উপর ছেড়ে দিলে বিপদে পড়ে যাব। তাই বলছেন আসলিহ লিশানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। আল্লাহ প্রতি পলক তুমি তোমার তত্ত্বাবধানে আমাকে রেখে দাও। দেখেছেন দোয়া, দেখেছেন এই দোয়াটা আপনাকে বলতে হবে।
আপনার সময় বের করতে হবে। আপনি আর আমি বিরাট বড় ডিজিটালাইজ যুগে বাস করছি, যান্ত্রিক জীবন হয়ে গেছে, কিন্তু দোয়ার সাথে যান্ত্রিকতা চলবে না। দোয়া বলতে হবে আপনাকে। এটা আপনার ব্যস্ততার একটা গুরুত্বপূর্ণ সংযোজন হবে এখানে, যে আমি দোয়ায় ব্যস্ত আছি, দোয়ায় ব্যস্ত আছি। আপনি বলুন আমি দোয়ায়, আপনি আপনার কাছ থেকে দোয়ার জন্য বেছে নিন এই সময়টা, আমি আল্লাহর জন্য দোয়া করবো, কাউকে দিব না এই সময়টা, অন্য কাউকে হবে না, কোন অবস্থায় হবে না, আমি আল্লাহর জন্য বেছে নিয়েছি। এভাবে বেছে নিন, হবে ইনশাআল্লাহ। ব্যস্ততা হলে আপনি ব্যস্ততা, আল্লাহ তাআলা ব্যস্ততা আপনার আরো ব্যস্ততা বাড়িয়ে দিবেন। আল্লাহর জন্য যদি আপনি ব্যস্ত হয়ে যান, আপনার অধীনে সবকিছু আল্লাহ দিয়ে দিবেন। কারণ এক মোটা ধান নিলেন, এক মোটা রাইস বা চাউল নিলেন, একটা মুরগিকে আপনি খেতে দিবেন, আপনি ইচ্ছা করলে ধানটা চারিদিকে ছড়িয়ে দিতে পারেন? মুরগি চারিয়ে 1 বিঘা জমি বের দিয়ে বা 1 বিঘা জমি ঘুরে ঘুরে খাবে? আপনি এটাও করতে পারেন, এক জায়গায় রেখে দিলেন, মুরগি কি করবে? দৌড়াদৌড়ির দরকার আছে? এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। আপনার রিজিককে, আপনার সময়কে আল্লাহ তাআলা এক জায়গায় দিয়ে দিলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি ব্যস্ত বলে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। আপনি আমি অনেক ব্যস্ত, এজন্য আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। ঠিক আছে, ব্যস্ত থাকো, আরো ছড়িয়ে দিলাম। আপনি আল্লাহর জন্য ব্যস্ত হয়ে যান, আল্লাহ এভাবে আপনার এক জায়গায় ছেড়ে দিবেন, আপনি আস্তে করে নিতে পারবেন। আপনি আল্লাহর জন্য ব্যস্ত হয়ে গেলে আল্লাহ আপনার জন্য সহজ করবেন। আপনি দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে গেলে দুনিয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে, আল্লাহর কাজ করাও আপনার জন্য ডিফিকাল্ট হয়ে পড়বে। অতএব আপনি আল্লাহকে বলুন যে প্রত্যেক পলকে তোমার তত্ত্বাবধানে আমাকে রেখে দাও। গত সপ্তাহেও বলেছি, আপনি পড়ুন এ দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি, বারবার বলবেন। কারণ আপনি জানেন না আল্লাহর 2 আঙ্গুলের ফাঁকে আমাদের নফসটা রয়েছে, আমাদের অন্তরটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে, যে কোনো সময় যেতে পারে। আল্লাহ চেঞ্জ করে দিতে পারেন। আল্লাহ কারোর পরোয়া করেন না, আল্লাহ কারোর পরোয়া করেন না, যে কোনো সময় আপনি আল্লাহ চেঞ্জ করে দিবেন, এ ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই। আপনি তাই বলুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী আমাদের মালিক, আমাদের অন্তরকে বাঁকা করে দিবেন না, আমাদের অন্তরকে দৃঢ় রাখুন। আপনার দ্বীনের উপর আমার অন্তরকে দৃঢ় রাখুন। বারবার বলুন, পড়ুন আমার সাথে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, তোমার দ্বীনের উপর আমার অন্তরকে সুদৃঢ় রেখে দাও। দেখেন কি সুন্দর দোয়া আল্লাহ নবী বলছেন, ইয়া আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ নবী দোয়া শিখাচ্ছেন, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, তোমার দ্বীনের উপর আমার অন্তরকে দৃঢ় রাখো। এই দোয়া আপনাকে বলতে হবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এটা বারবার বলতে হবে আপনাকে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, হে আল্লাহ হালাল দিয়ে আপনি আমাকে হারামের উপর বিজয়ী করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এবং তুমি ছাড়া আমাকে অন্য কারোর সামনে মুখাপেক্ষী করো না, একমাত্র তোমার মুখাপেক্ষী করো আমাকে। আল্লাহ বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এই দোয়া পড়নেওয়ালা যদি পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত হয়ে যায়, আল্লাহ যে কোনো উপায়ে ঋণ পরিশোধের ব্যবস্থা করেই দিবে। অতএব আপনি কত টাকা ঋণ হয়েছেন আল্লাহর পরোয়া নেই, আল্লাহ যে কোনো উপায়ে আপনার ঋণ পরিশোধ করে দিবেন। আপনাকে বলতে হবে, আল্লাহুম্মা কাফিনি করুন, আল্লাহুম্মা কাফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহর নবী বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। এই কথা যদি তুমি বলতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকবেন, রাগ করবেন না। কি বলবেন? রাদিতু বিল্লাহি রাব্বা, রব আমি দুনিয়ায় আছি তোমাকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট আছি। ওয়া বিল ইসলামি দীনান, তুমি যে ইসলাম দিয়েছো তার মধ্যে জীবন ব্যবস্থা পেয়ে আমরা সন্তুষ্ট বড়। ওয়াবি মুহাম্মাদিন নবী, মুহাম্মাদের মতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন নবী দিয়ে আমাদেরকে ধন্য করেছে, বড় সন্তুষ্ট আছি এই জায়গায়। আর অন্য কোনো আদর্শ দরকার নেই, এই আদর্শ পেয়ে আমরা সন্তুষ্ট আছি। এই দোয়া আপনাকে বলতে হবে, বললে কিয়ামতের দিন আল্লাহ আপনার উপর রাগ করবেন না, আপনার উপর সন্তুষ্ট থাকবেন। আল্লাহর নবী বলছেন, আপনার উপর আল্লাহ সন্তুষ্ট থাকবেন, নিশ্চিত থাকবেন। আবু মুসা আশআরী বলছেন যে আল্লাহর নবী বলেছেন যে এই দোয়া যে বলবে আল্লাহ তার উপর কিয়ামতের দিন রাগ করবে না। আল্লাহ কিয়ামতের দিন রাগ করবে না মানে আপনি বোঝেন, আপনাকে বোঝাবো কি করে? আল্লাহ রাগ করবেন না মানে কি?
আপনার জন্য এটা কত বড় পাওনা আপনি কি বোঝেন? যে আল্লাহ রাগ করবেন না, আপনার উপর সন্তুষ্ট থাকবেন। যে কিয়ামতের ময়দানে আল্লাহ যার উপর ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলবেন যে ওরে তোমরা আমার কাছে এসেছো, তুমি যাও অন্যদিকে যাও। কারণ আজকে আল্লাহ এত বেশি রাগান্বিত, যে এত বেশি রাগান্বিত পূর্বে কোনোদিন হননি, আগামীতে কোনোদিন হবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ এত বেশি রাগান্বিত। আদম আলাইহিস সালামের কাছে বুখারীতে রিওয়ায়াত এসেছে, যখন আমরা সবাই বাবার কাছে যাব, বাবা আপনি তো আমাদের বাবা, কারণ আল্লাহ আপনাকে প্রথম সৃষ্টি করেছেন আপনার থেকেই আমরা, আপনি তো আমাদের বাবা, আল্লাহ নিজে হাতে তৈরি করেছে আপনাকে, অতএব আমাদের জন্য একটু বলেন আল্লাহর কাছে, দুরবস্থা দেখতে পাচ্ছেন না? তখন আদম আলাইহিস সালাম বলবেন সম্ভব না, তোমরা অন্যদিকে যাও। মুসা আলাইহিস সালামের কাছে বা নূহ আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিবেন। নূহ আলাইহিস সালাম একই ভাবে বলবেন যে আল্লাহ এত বেশি রাগান্বিত কিয়ামতের ময়দান আজ, আল্লাহ এত বেশি রাগান্বিত কিয়ামতের ময়দান আজ, যে পরে আর কোনোদিন এত রাগান্বিত আল্লাহকে পাওয়া যাবে না। পূর্বেও তিনি এত রাগান্বিত কোনোদিন হন নাই, এত বেশি রাগান্বিত কিয়ামতের ময়দানে তিনি। নবীগণ বলছেন এত বেশি রাগান্বিত, ওই দিন আল্লাহর নবী বলছেন আল্লাহ আপনার উপর রাগ করবেন না। আপনি বোঝেন কথাটা? আপনি কি করে বোঝাবো বলেন তো? রাজিতু বিল্লাহি রাব্বা কথাটুকু কত সোজা, আল্লাহ নবী কত বড় কথা বলে দিলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাগ করবেন না। নবীগণ যখন কথা বলার সুযোগ তালাশ করার চেষ্টা করবেন না, নবীগণ তারা কত বড় আল্লাহর কাছে, নবীগণের প্রতি আল্লাহ কত সন্তুষ্ট। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নবীর নাম উল্লেখ করে বলতে গিয়ে বলেন সালামুন কাওলাম সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের কথা এমনি বলেননি, ইব্রাহিমের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ইব্রাহিমের উপর সালাম বর্ষিত হোক। আল্লাহ বলছেন সেই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি কথা বলতে পারবো না, আল্লাহ অনেক রাগান্বিত, আগেও আপনি পরেও হবেন না, এত রাগান্বিত আমি কথা বলবো না আজকে। কারণ আমার অতীতের কিছু বিষয়ের কথা মনে পড়ে, যে ব্যাপারে আমি ভীত সন্ত্রস্ত, আল্লাহ কি নাকি বলে বসে আমাকে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলবেন না। দেখেন নূহ আলাইহিস সালামের মতো ক্রন্দনকারী নামই নূহ, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী নামই নূহ। এই নূহ বলবেন যে আমি কথা বলবো না, আল্লাহ অনেক রাগান্বিত, আগে কোনোদিন এত রাগান্বিত ছিলেন না, আগামীতে এত রাগান্বিত হবেন না। আমি ভীত সন্ত্রস্ত আজকে। নবীগণ ভীত সন্ত্রস্ত থাকবে না, আল্লাহ নবীর উম্মত এই কথা বলনে ওয়ালা উম্মত একেবারে ফুরফুরে মেজাজে থাকবে। কারণ আল্লাহ আমার উপর সন্তুষ্ট, এই কথা নিশ্চিত। কারণ আল্লাহ নবী বলেছেন এই কথা, রাজিতু বিল্লাহি রাব্বা, রব তোমাকে আমি রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমি ইসলামী দ্বীন ও ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমি অনেক সন্তুষ্ট, আমি মুহাম্মাদের নবিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি অনেক সন্তুষ্ট। আল্লাহ বলবেন ঠিক আছে আমিও সন্তুষ্ট তোমাকে পেয়ে। এই সম্মান তিনি অর্জন করেছেন। অথচ একেবারে নগণ্য পর্যায়ের মানুষ আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট মানুষে পরিণত হয়েছেন, তার নাম বেলাল রাদিয়াল্লাহু আনহু। আপনি কে? আল্লাহর কোনো যায় আসে না। দুনিয়ায় আল্লাহর একটা মশা মাছির দানা চাইতে নগণ্য দুনিয়া আপনার আল্লাহর কাছে। আপনি দুনিয়ায় কি হয়েছেন আল্লাহর কাছে কোনো যায় আসে না। আপনার কতটা আল্লাহ ভীতি আছে তা আল্লাহ দেখতে চান। আপনি যেই হন না কেন, আপনি ম্যাজিস্ট্রেট হন আর আরেকজন আপনি রিকশা চালক হন আর সুইপার হন না কেন, কিচ্ছু যায় আসে না। আল্লাহ এটা আল্লাহর কিছু যায় আসবে না। আল্লাহ তাআলার কাছে যদি এই দুনিয়ায় একটা মশার টানার মতো হতো, এক গ্লাস পানি কাপে গিলতে দিতেন না আল্লাহ তাআলা, কিচ্ছু যায় আসে না দুনিয়া আপনার আল্লাহর কাছে। বলছিলাম তাই আল্লাহ তাআলার কাছে আপনাকে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা মিন কলবিন লা ইয়াখশা। ভয় করার ক্ষমতা লাগবে। আল্লাহকে ভয় করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে ভয় করার মতো যোগ্যতা দাও। এই যোগ্যতা সবাই পারে না, সবাই আল্লাহকে ভয় করতে পারে না বলেই অনেক ভুল হয়ে যায়। আল্লাহ ভীতি থাকলে অনেক ভুল থেকে মানুষ দূরে থাকতে পারে। প্রিয় বন্ধুরা, তাই আপনাকে বলতে হবে পূর্ণ সাথে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা। এমন অন্তর দাও দিও না যা ভয় করে না। আমিন নাফসিন লা তাশবা, বলেন আমিন নাফসিন লা তাশবা। এমন অন্তর দিও না যা পরিতৃপ্ত হয় না। যা তুমি দিয়েছো ঠিক আছে, দিনে 2 বেলা খেতে পারি, 1 বেলা পারি না, 3 বেলার থেকে 1 বেলা পারি, 2 বেলা পারি, আলহামদুলিল্লাহ। এই নিয়ে আমার চিন্তা নেই, আমার আখিরাত নিয়ে আমার চিন্তা। কি বলেন? এই নিয়ে আমার চিন্তা নেই। এর নাম পরিতৃপ্ত আত্মা। আর ওই আত্মাকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতিন মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মাগুলো, তোমরা আমার নেককার বান্দার সাথে মিলিত হও, জান্নাতে চলে যাও।
অতএব যে আত্মা পরিতৃপ্ত থাকবে সে নিকটদের সাথে মিলবে, সে জান্নাতে যাবে। আপনাকে পরিতৃপ্ত আত্মার অধিকারী হতে হবে, তার জন্য দোয়া করতে হবে। দোয়া ইবাদত মনে রাখুন, দোয়া মুমিন জীবনের অতি গুরুত্বপূর্ণ উপাদান মনে রাখুন। দোয়াই করতে হবে, আপনাকে দোয়ার উপর থাকতে হবে সর্বক্ষণ। দোয়াকে বারবার করুন। আমিন নাসিলাতুল আমিন দাওয়াতিল্লাহ ইস্তিজাবু লাহা। আল্লাহ এমন দোয়া করতে চাই না যা কবুল হয় না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামি ওয়া শাররি বাসারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামি, আল্লাহ কানের অনিষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া শাররি বাসারি, চোখের অনিষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া শাররি লিসানি, জিহ্বার অনিষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া শাররি কলবি, অন্তরের অনিষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া শাররি মানি, লজ্জাস্থানের অনিষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। দেখেছেন দোয়া? তার মানে হচ্ছে আল্লাহর নবী বলেছেন, বুখারীর 6474 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন যে তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা এবং দুই উরুর মধ্যবর্তী জায়গা আমার হেফাজতে দিল, আমি তার জান্নাতের জামিনদার হচ্ছি। দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা হচ্ছে জিহ্ব। এই জিহ্বার ধারের কারণে আল্লাহ নবী বলেছেন ওই মানুষ জাহান্নামে যাবে, জিহ্বার ধারের কারণে। জিহ্বার ধার বেশি তাই লোক জাহান্নামী হয়। আপনি কথা বলার সময় মেপে মেপে বলতে হবে। আপনি আর একজন ভাইকে সামান্য পরিমাণ কি করতে পারবেন না, গীবত করতে পারবেন। আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুন্নার জান্নাতা খাত্তা, যে গীবত করে সে জান্নাতে যাবেই না। সাহাবাগণ বলেন আল্লাহ নবী যদি লোকটা পাপ করেই থাকে যদি বলি তাহলে কি হবে? এইটাই তো গীবত বেটা। আল্লাহ নবী বলেন এটাই গীবত। আর যদি লোকটা না করে থাকে যদি বলো সেটার নাম অপবাদ। তার মানে লোকটা অপরাধ করলে আপনি বলতে পারবেন আল্লাহর নবীর নির্দেশ, অপরাধ করেছে তারপরে বলতে পারবেন না। আপনি কিভাবে বোঝানো যাবে আপনাকে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অনেক অভিমানী মানুষ ছিলেন, ছোটখাটো মানুষ, অনেক ছোট মানুষ ছিলেন, অভিমানী ছিলেন। একদিন আল্লাহর নবীর সামনে আল্লাহ নবীর আরেকজন স্ত্রী আসলেন, আয়েশা চলে গেলে বলছেন আল্লাহ নবী বেন্টি লোকের সাথে কি কথা বলেন? শর্ট লোক, মানে অনেক একটু শর্ট ছিলেন। আল্লাহ নবী বলছেন আয়েশা এমন একটা কথা বললে তোমার কথাটা যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় পুরো পানিটা ঘোলাটে হয়ে যাবে। অপরাধ কি আয়েশা? মেয়েটাকে খাটো বলেছে, আর আমি তো রহ করে ডাকি ফ্যাট বলি, এই ফ্যাটু এদিকে লম্বা হলে গায়ে লম্বু, আর বেটে হলে গায়ে বাট্টু। এই কথা বলা হারাম, জানেন কি? কথা আপনি বলতে পারবেন, এটা জিহ্বার ধার। এই জিহ্বার ধারের কারণে মানুষ জাহান্নামে যাবে। মানুষকে কষ্ট দিয়ে কথা বলা যায় না, বলতে পারবেন না। আপনি নাম খারাপ করে ডাকতে পারবেন না। কি বলেন? এই দবিরে ডাকলে এই দবির দিয়ে লাস্টে একটা ইয়া যোগ করে ডাকা, এটা শয়তানি। সূরা হুজুরাত পড়ে না 10-11 নম্বর আয়াত, তোমরা মন্দ নামে ডেকো না, ঈমান আনার পরে এটা আল্লাহর কাছে অপছন্দনীয়। মন্দ নামে ডাকা যাবে। এই দিচ্ছে, এই দিচ্ছে ডাকা, এই দিচ্ছে। তারপরে রুবেল ডাকা, এই রুবেল লে লাস্টে ইয়া যোগ করে দেয়া হয়, এটা হচ্ছে ঢাকাইয়া শয়তানি। ঢাকাইয়া শয়তানি থেকে আপনি দূরে থাকুন। আল্লাহ নিষেধ করেছেন ঢাকাইয়া শয়তানিদের শয়তানির চুরমার করে দেওয়া হবে কিয়ামতের ময়দানে পিটাই। আপনি রুবেল লা বললেন কেন? ওর নাম তো রুবেল। এই রহমান, ওর নাম আব্দুর রহমান, আপনি তো রহমাইন নে। এর নাম ঢাকাইয়া স্টাইল, পিটাই ঢাকাইয়া স্টাইল। সোজা করা হবে সূরা হুজুরাত পড়ে দেখবেন 10-11 আয়াত, 49 নম্বর সূরা 10-11 আয়াত পড়ে দেখবেন। ঈমান আনার পরে মানুষকে মন্দ নামে ডেকো না, এটা আল্লাহর কাছে অপছন্দনীয় অপরাধ। অতএব আপনি ডাকতে পারবেন না, মানুষকে গীবত করতে পারবেন না, কোনো অবস্থাতেই না। ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা, আপনি সামনেও মানুষকে ধরতে পারবেন না, পিছনেও ধরতে পারবেন না। আল্লাহ বলেছেন ওর জন্য দুর্ভোগ যারা মানুষকে সামনে পিছনে নিন্দা করে। আপনি বলেন আচ্ছা ঠিক আছে, তাহলে রুবেল তোর পিছনে করবো না, আমি তো না, আরে আমরা সামনে করবো, পিছনে করবো না, গীবত করবো না, সামনে করবো। তোর বেড়া তুই এই করছ। আর বেটা ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ দুইজনকে বলেছেন আরে তুই সামনে বললো তোর জন্য দুর্ভোগ, তুই পিছনে বললো দুর্ভোগ। সূরা হুমাযা পড়ে দেখেন, ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা, ওদের জন্য দুর্ভোগ। দুর্ভোগ মানে ওদের জন্য জাহান্নাম। আল্লাহ দুর্ভোগ মানে কি? আপনি বলেন ফেরদাউসে দিয়ে দুর্ভোগ পাবেন আপনারে, জান্নাতুল ফেরদাউসে নাকি কোন
আপনাকে জাহান্নামে দিয়ে পোয়ানো হবে। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওদের জন্য দুর্ভোগ যারা মানুষের সামনে নিন্দা করে আর পেছনে নিন্দা করে। সামনে মানুষকে নিন্দা করা যাবে না, পেছনে নিন্দা করা যাবে না। সর্বোচ্চ বিশেষ পদ্ধতিতে অনুরোধ করা যেতে পারে, সেটার ব্যাপারে আপনাকে অনেক সচেতন হয়ে অনেক ইলম অর্জন করে নিতে হবে, না হলে আপনার বলার দরকারে চুপ থাকেন। আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করো 5 উপায় কি বলেন তো, ঘরে থাক আর বেটা চুপ থাক, তাহলে বাঁচবি, না হলে বিপদ। বাইরে বের হলে ইমান যাবে, কথা বললেই উল্টাপাল্টা হবে। হয় ভালো কথা কয়, নাই চুপ থাক। কয়জন পারছি কথাটা? কথা তো কইতেই আছি, কথা তো বলতেই আছে। কি বলছি আপনি সারাদিনটা যদি আপনি একটু রেকর্ড করে দেখেন, কি যে বলি আমরা, প্রত্যেকটা কথারই তো হিসাব হবে। আপনি কি বলেন? প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড হিসাব গ্রহণ করা হবে। আল্লাহ নবী বলেন চুপ থাকো, বাঁচার উপায় হচ্ছে চুপ থাকা। তাই বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররিস সামি ওয়া শাররিল বাসারি ওয়া শাররিল লিসান। আল্লাহ জিহ্বার অনিষ্টতা থেকে বাঁচাও। বারবার বলেন এই দোয়াটা। ওয়া শাররিল লিসান ওয়া শাররিল কলবি, অন্তরের অনিষ্টতা থেকে বাঁচাও। অন্তর কি চিন্তা করছে এটা আল্লাহ জানেন। আপনি কোন বেগানা মহিলা, কোন বেগানা পুরুষ নিয়ে কি চিন্তা করছেন এটা আপনার চেয়ে আপনার আল্লাহ বেশি ভালো জানেন। বলেন আমিন কলবি আমিন নফস, তারপরে কি বলেন মিশা সামি ওয়া শাররিল বাসারি ওয়া শাররিল লিসানি ওয়া শাররিল কলবি, অর্থাৎ অন্তরের অনিষ্টতা থেকে তুমি আমাকে হেফাজত করো। অশাররি মানি, লজ্জা স্থানের অনিষ্টতা থেকে। প্রিয় বন্ধুগণ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। লজ্জা স্থানের অনিষ্টতা থেকে বাঁচা অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন। এটা অনেক কঠিন। আল্লাহর বিশেষ রহমত, বিশেষ দয়া ছাড়া এটা সম্ভব না। তা আপনাকে বারবার বলতে হবে। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি সামি ওয়া শাররি বাসারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানি। পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি সামি ওয়া শাররি বাসারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি সামি ওয়া শাররি বাসারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানি। আবার পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি সামি ওয়া শাররি বাসারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানি। দেখেন কি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি সামি ওয়া শাররি বাসারি, আল্লাহ চক্ষু এবং কানের অনিষ্টতা থেকে আশ্রয় চাই। ওয়া শাররি কলবি, অন্তরের অনিষ্টতা থেকে আশ্রয় চাই। ওয়া শাররি নাফসি ওয়া শাররি মানি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি সামি ওয়া শাররি বাসারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি, জিহ্বা এবং অন্তর। জিহ্বা, অন্তর, কান, চোখ, লজ্জা স্থান। জিহ্বা, চোখ, কান, অন্তর, লজ্জা স্থান, এই কয়েকটা থেকে আল্লাহর কাছে সাহায্য যেতে হবে। এই কয়েকটা জায়গা হচ্ছে পাপের জায়গা। এখান থেকে পাপের উৎপত্তি হয়, আপনাকে বারবার বলতে হবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আমার নবী বলেন সকালে যদি পড়ে নেয় সারা দিন কোনো অপমৃত্যু বা দুর্ঘটনা ঘটবে না। দেখেছেন? আপনি আমি পড়ি এই দোয়াটা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই কথা বললে আপনারা দুর্ঘটনা ঘটবে না, ঘটবেই না। একটা গাড়ির পুরো লোক মরলেও আপনি অক্ষত থাকবেন, কারণ আল্লাহর নবী বলেছেন ওই বাজের মধ্যে সব কিছু উল্টো পাল্টা, হাত পা ভেঙে লোড়া হয়ে গেছে, কারণ চোখ উঠে গেছে, আপনি অক্ষত থাকবেন। আল্লাহ নবী বলেছেন সকালে 3 বার পরে সারা দিন হেফাজতে আল্লাহ, সন্ধ্যার পর পুরো রাত হেফাজতে। ভূমিকম্প ঢাকা শহর পুরো উল্টে গেলে আপনার কিছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন হবেই না। আর যদি আপনার হতে হয় ওই দিন আল্লাহ আপনাকে তুলাই দিবে, পড়তে পারবেন না, আর পড়লে আর আপনার হবে না। আল্লাহর রাসূল বলেছেন তিরমিজি থেকে মিশকাতের হাদিস। তাহলে এই দোয়াটা আপনাকে সকালে 3 বার পড়তে হবে, সন্ধ্যায় 3 বার পড়তে হবে, যে কোনো মূল্যে পড়বেন, কারণ ভূমিকম্পের কথা তো প্রায় শোনা যাচ্ছে, কি বলেন? আর আপনাকে ঢাকা শহর তো ঢাকা শহর না, এটা তো উল্টা শহর, সব উল্টা দিক থেকে চলে। গাড়ি চলে ফুটপাত দিয়ে, মোটরসাইকেল ফুটপাত দিয়ে চলে। খালেদ ভাই জিজ্ঞাসা করেন
মোটরসাইকেল তো ওটা রাস্তা ফুটপাত দিয়ে চালান, আপনি ফুটপাতেও শান্তি নাই। খালেদ ভাই মোটরসাইকেল আমরা পিছনে ঢুকে দিই, মোটরসাইকেল যারা চালায় আর মোটরসাইকেল নিচ দিয়ে চালায় না, ফুটপাত দিয়ে আগে যায়, এটাও তো নীতি। মোটরসাইকেল যারা ফুটপাত দিয়ে চালান এটাও তো নীতি। এটা করবেন, এটা মানুষের ক্ষয়ক্ষতির জন্য যথেষ্ট। আমার নিজে একজন পিছনে লাগাই দিচ্ছে, তাই বললাম, অভিজ্ঞতা আছে। আমি ফুটপাত দিয়ে যাচ্ছি, ভালো মানুষ দেখবি, সর্বোচ্চ একজন মানুষের গায়ে ধাক্কা লাগতে পারে, আমি বেশ ফুরফুরে মেজাজে যাচ্ছি, ঠিক তেমন কিছু হবে যদি মোটরসাইকেল আমার পিছন দিকে লাগে, হাতে গুতা মারছে, গিয়ে ওই যে সামনে যে লোকিং গেলা ধাতে ভেতর দিয়ে চলে গেছে। আমি বলি কত বড় খারাপ এরা। মানে ঢাকা শহর মানে উল্টা শহর, আপনি বাইরে বের হলে আপনার জীবনের নিশ্চয়তা নেই, উল্টা চলছে, পুরো জাতি উল্টা চলছে। আর এখন সোজা চলাটাই উল্টা কাজ, উল্টা চলাই সোজা কাজ। এক যে ছিল মজার, যে সব রকমের ভালো, রাত্রি তো বেদায় রোদ, দিনে চাঁদের আলো। পড়েছেন কবিতা? বলে গাছের ডাঙায় চলে রুই কাতলা, জলের মাঝে তৈ, মন্ডা মোঠাইতে তাসে তা ঔষধ লেখা, ঔষধ লাগে ভালো, অন্ধকারটা কালো দেখায়, সাদা জিনিস কালো। মানে পুরা উল্টাতে। বলে এক যে ছিল মজার, যে সব রকমের ভালো, রাত্রিতে বিজয়ের, দিনে চাঁদের আলো। আকাশ সাথে সবুজ শ্বেতার, গাছের পাতা নীল, ডাঙায় চলে রুই কাতলা, জলের মাঝে চিল। বুঝেছেন? মজার দেশ। মানে আমার ঢাকা শহর এরকম দেশ, উল্টা। এই শহরে আপনার জীবনের নিরাপত্তার জন্য আল্লাহকে বলতে হবে, মানুষ আপনাকে নিরাপত্তা দিতে পারবে না, প্রধানমন্ত্রী পারবে না, পুলিশ পারবে না, আনসার বিডিবি কেউ পারবে না, নিরাপত্তাটা আল্লাহ। আপনি আল্লাহকে বলুন, আল্লাহুম্মা কি বললাম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এটা বলতে হবে সকালে 3 বার বলবেন, সন্ধ্যায় বলতে হবে। তিরমিজি থেকে মিশকাত। দিনে বন্ধু আপনাকে বলছিলাম, আপনার জীবন গঠনের দোয়ার গুরুত্ব, এগুলো আপনার জীবন গঠন করবে, আপনার জীবনকে সুন্দর করবে, আপনার ব্যক্তিগত জীবন সুন্দর করবে, পারিবারিক জীবন সুন্দর করবে, সমাজ সুন্দর করবে। যে ব্যক্তি দোয়া পড়ে লোকটাকে দেখলে ভালো দেখায়, যে ব্যক্তি দোয়া পড়ে তার অন্তরটা পবিত্র থাকে, সে অপবিত্র কথা চিন্তা করবে না। যে ব্যক্তি দোয়া করবে সে ব্যক্তি অন্যের অনিষ্ট কথা চিন্তা করবে না, কারণ সে আল্লাহর সাথে কথা বলছে। এই জন্য দোয়ার গুরুত্ব অপরিসীম। আপনি দোয়া করুন, জিকির করুন, জিকির আপনার নিজেকে শিখতে রাখুন। কারণ অপবাদ কিন্তু একটা রয়েছে যে ওরা আমাদের জিকির করতে নিষেধ করে, ওরা আমাদের সমালোচনা করে, জিকির করব তাও করতে দেয় না, ওরাও জিকির করে না, আমাদেরও জিকির করতে দেয় না। কয় জিকির দেখেছেন তো কতগুলো বললাম, আপনি এভাবে করতে থাকুন। এই জিকিরগুলো অতি জরুরি, আপনি এগুলো করতে থাকুন। ওরা আপনাকে যা ইচ্ছা বলুক, উল্টা পাল্টা জিকির ওরা করে, ওরা আল্লাহর কাছে পরিত্রাণ পাবেন, আপনি পাবেন ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহর রাসূলের হাদিস দিয়ে বলে গেলাম আজকে। ওরা তো বাজারে 34 টাকা দামের চুরি বই থেকে বলে, আর আমরা ডিএসএস এর রেকর্ড সহ বলি কথা। আমরা যা বলি তার ভিত্তি আছে, ভিত্তি থেকে কথা বলার চেষ্টা করি, ভিত্তিহীন জায়গা থেকে একটা ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করি না। কোন বাবার বেড়া অথবা কোন বাংলার সন্তান বা বিশ্বের সন্তান এসে একটা হাদিস দেখা, যে হাদিসটা উল্টা বলেছে বা যাইব বলেছি, বা আমার বাপ বা পীর সাহেবের কথা আমি হাদিস নামে চালিয়েছি, নাই, সবগুলো হাদিস থেকে বলেছি। আপনি হাদিসগুলো মান্য করার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে দয়া করবেন ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে আপনাকে বলতে হবে এভাবে যে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররিস সামি ওয়া শাররিল বাসারি ওয়া শাররিল লিসানি ওয়া শাররিল কলবি ওয়া শাররি মানি। আপনাকে বলতে হবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া যাবাল কাবরি। আল্লাহকে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি, আল্লাহ তোমার কাছে কুফরি থেকে মুক্ত চাই, তোমার কুফরি যেন না হয়ে যায়। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, ফকির হওয়া থেকে মুক্ত চাই, মানে দরিদ্র হওয়া থেকে। বুঝেন তো, দরিদ্রতা থেকে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। এবার বলতে হবে আযাবাল কবর, কবরের আযাব থেকে মুক্তি চাই। তিনটাই কঠিন। কুফরি মানে জাহান্নাম নিশ্চিত, ফকির হওয়া মানে আপনি মুনাফিক হবেন। আপনার কাছে যখন টাকা থাকবে না, মুরাদের কাছে 500 টাকা নেবেন, ভাই আগামী সপ্তাহে দিব, সপ্তাহ একাধিক কেটে যাবে, টাকা দিবেন না, তখন আপনি হবেন মুনাফিক, আপনি আবু জাহিলের নিচে থাকবেন। মানে কি, মানুষ যখন অভাবী হয়ে যায়, অভাবের স্বভাব নষ্ট হয়ে যায়, তাই আল্লাহ নবী বলছেন তুমি আমাকে অভাবী করো না যেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, ফাকরি মানে অভাবী করো না যেন আল্লাহ আমাকে। অভাবী করলে মানুষের স্বভাবগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য ঋণগ্রস্ত হলে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়, এই জন্য ঋণগ্রস্ততা থেকে আল্লাহর কাছে বলতে হবে।
اللهم إنا نعوذ بك من الكفر والفقر وعذاب القبر اللهم إنا نعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إنا نعوذ بك من المحيا والممات اللهم إنا نعوذ بك من اللهم إنا نعوذ بك من الكفر والفقر وعذاب القبر اللهم إنا نعوذ بك من عذاب جهنم اللهم إنا نعوذ بك من عذاب জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নামের আযাব থেকে ক্ষমা চাই মুক্তি চাই এই কথা বলার সাথে সাথে জাহান্নাম বলবে ঠিক আছে বলেছে যখন আমার থেকে বাঁচিয়ে দাও আবু দাউদ 262 পৃষ্ঠা আপনি যে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আবু দাউদ 262 পৃষ্ঠার 6 নম্বর লাইনে এই হাদিস এসেছে আল্লাহর নবী বলছেন যে এই কথা বলার সাথে সাথে জাহান্নাম বলে আছে ঠিক আছে আমার মধ্যে আসতে ভয় পাচ্ছে তুমি বাঁচিয়ে দাও ঢুকিও না তাহলে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম তাহলে আপনি আর জাহান্নামে যাবেন না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর কবরের আযাব থেকে আল্লাহর কাছে আপনাকে মুক্তি চাইতে হবে সব সময় চাইতে হবে কারণ কবরের আযাব মহা মারাত্মক আল্লাহর নবী বলেন যে কবরে ধরাশায়ী সে পুরো ব্যর্থ কবরে মাসলো তো পুরো জায়গায় বেঁচে যাবে তিনি প্রায় বলি হাদিস আপনারা জেনে রাখুন আল্লাহর নবী এভাবে বলেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের ধারে গিয়ে অজর ধারায় কেঁদে দিতেন সাহাবাজমেন যখন জিজ্ঞাসা করলেন এত কাঁদেন কেন বলছেন সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ইন্নাল কবরা ওয়ালা মানজিল মিন মানাজিল আল আখিরা ফাইন্না জামিনহু ফাবাদা ইসমিন ওয়া ইল্লাম ইয়ানজমিনহু ফাবাদু আশাদ মিনহু শোনো কবর হচ্ছে আখিরাতের অনেকগুলো মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল ফাইন্না জামিনহু ফাবাদু ইসমিনহু যে কবর সহজ তার পুরা সহজ যা কবরে যে ধরো সেই সে পুরো জায়গায় ধরো সেই মানে কবরের যে সফল সে সব জায়গায় সফল লোকটা জান্নাতে যাবে কবরে ব্যর্থ তো লোকটা পুরো জায়গায় ব্যর্থ পুরো জাহান্নামে যাবে মিশকাতুল মাসাবি 99 নম্বর পৃষ্ঠার 125 নম্বর হাদিস অতএব আপনাকে বলতে হবে আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ কবর থেকে বাঁচাও আল্লাহ কবর থেকে বাঁচার কথা বললে আল্লাহ আপনাকে কবর থেকে বাঁচাবে নিশ্চিত ইনশাআল্লাহ তাহলে আপনি কবর থেকে বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল কানা দাজ্জালের ফিতনা থেকে আপনাকে মুক্তি চাইতে হবে আল্লাহর কাছে কারণ দাজ্জাল আল্লাহ অনেক ক্ষমতা দান করবেন সে মৃত মানুষকেও আল্লাহ ক্ষেত্র বিশেষ জীবিত করার মতো সুযোগ দাজ্জালকে দান করবেন দাজ্জাল মহা বিপর্যয় ঘটাবে পৃথিবীতে এসে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহকে বলতে হবে মাসিহিদ দাজ্জাল কানা দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিও আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত এবার জীবন এবং মৃত্যুর মধ্যখানে যত গুনাহ আছে তা থেকে বাঁচাও দেখেছেন আপনার আর বাকি থাকলো কি বলেন তো জীবন এবং মৃত্যুর মাঝে যত গুনাহ আছে গুনাহ থেকে তুমি আমাকে বাঁচাও আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম এবার বলছেন আল্লাহ ঋণ এবং পাপের বোঝা থেকে বাঁচাও আবার বলছেন ঋণ এবং পাপের বোঝা একটু আগে ঋণের কথা বলছিলাম ঋণগ্রস্ত হলে মানুষ মিথ্যা কথা বলে ঋণগ্রস্ত মানে মানুষ ওয়াদা খেলাপ করে ঋণগ্রস্ত মানে মানুষের সাথে ওয়াদার কোন ভাবেই রক্ষা করতে পারে না মানুষকে ঠকাতে চেষ্টা করে কারণ ঋণগ্রস্ত হলে আপনার কাছে টাকা না থাকলে যে টাকা নিয়েছেন তা দিবেন কি করে 1 ডেট দিবেন 4 ডেট দিবেন 10 ডেট দিবেন টাকা দিতে পারবেন না লোকটা আপনাকে মুনাফিক হিসেবে জানবে আর লোক মুনাফিক হিসেবে জানবে মানে আপনি আসলেই মুনাফিক কারণ আল্লাহর নবী বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আয়াতুল মুনাফিকিনা সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উতমিনা খানা মুনাফিকের তিনটা দেয়ার আর থ্রি সিম্বলস অফ আ মুনাফিক মুনাফিকের তিনটা সিম্বল রয়েছে তিনটা নিদর্শন রয়েছে তিনটা চিহ্ন আছে যা দেখলে লোকটাকে তোমরা মুনাফিক জানতে পারো সেটা এই যে হাদাসা কাযাবা কথা বলতে মিথ্যা কথা বলে ওয়া ইযা হাদাসা কাযাবা কথা বললে মিথ্যা কথা বলে ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়াদা করলে লোকটা খেলাফ করে ওই যা উতমিনা খানা আমানত রাখলে সে আমানত খেয়ানত করে হচ্ছে মুনাফিক এবং ঝগড়া করলে গালি দিয়ে কথা বলে মানুষের সাথে ঝগড়া করলে মানুষকে গালি দিয়ে কথা বলে এই লোকটা মুনাফিক এগুলো থাকলে সে নির্ভেজাল মুনাফিক মুনাফিক মানে জাহান্নামের নিচে থাকবে জাহান্নামের নিচে থাকবে মানে আবু জেহেলের নিচে থাকবে আবু জেহেল তো আবু জেহেল উতবা সাইবা এদেরও নিচে থাকবে মানে
আপনার আর আমার কথা বলা হয়েছে মুনাফিক। এইজন্য আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়া মিনাল মাগরাম, পাপ এবং ঋণের বোঝা। আবার পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে মুক্ত চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তোমার কাছে কবরের আযাব থেকে রক্ষা চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ মাসিহিদ দাজ্জাল অর্থাৎ কানা দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়া মিনাল মাগরাম, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি জীবন মৃত্যুর মধ্যখানে যত গুনাহ আছে, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি পাপ এবং ঋণের বোঝা থেকে। এগুলো আপনাকে বলতে হবে, অবরহ বলবেন, সব সময় বলবেন, যখন সময় পান বলবেন, সালাতের শেষ বৈঠকে বলবেন, সালাতের রুকুতে দাঁড়িয়ে বলবেন, যখন আপনি দোয়ায়ে কুনুত পড়ছেন দোয়া কুনুতের পরে বলবেন, বারবার বলবেন, শেষ বৈঠকে বলবেন, সালাতের দুই সিজদার মাঝখানেও বলবেন, সিজদায় গিয়ে বলবেন, সব সময় বলবেন, নামাজের সালাতের ভিতরে বলবেন, সালাতের বাইরে বলবেন, ঘুমাতে যাবেন তখন বলবেন, ঘুমাতে আগে বলবেন, ঘুম থেকে জেগে হঠাৎ করে বলবেন। কারণ জাহান্নাম কত কঠিন বলেন তো, এটা তো আপনি আমি জানি না, গেলে না বোঝা যাবে কত মর্মান্তিক সেটা। কিন্তু যাওয়ার রক্ত মানুষের শরীর নিয়ে জাহান্নামে পড়া সম্ভব কি করে বলুন? অতএব আপনাকে এই দোয়াটা বলতে হবে। চলুন আরেকবার বলি, মুখস্থ হয়ে যাক। আর বারবার বলার মাধ্যমে এটা আপনারা যেটা আমাদের প্রযুক্তির মাধ্যমে পরবর্তীতে এটা বারবার শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার বলবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার জন্য যথেষ্ট হবে, আখিরাতের জন্য যথেষ্ট হবে। সূরা তাওবার শেষ আয়াতের যে অংশ, হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, যার কোনো শরীক নেই, ওয়া আলাইহি তাওয়াক্কালতু, আমি নির্ভর করছি তার উপর, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যিনি শুধু আরশের মালিক। এই কথা বললে আপনার জন্য আল্লাহ দুনিয়াতেও যথেষ্ট হবেন, আখিরাতেও যথেষ্ট হবেন। আপনাকে সকালে 7 বার বলতে হবে, সন্ধ্যায় 7 বার বলতে হবে। আপনাকে সকালে 10 বার দরুদ পড়তে হবে, সন্ধ্যায় 10 বার পড়তে হবে। আল্লাহর নবী বলেন, তোমার জন্য আমি নিশ্চিত সুপারিশ করব। প্রত্যেকদিন সকালে 10 বার বলতে হবে, সন্ধ্যায় 10 বার বলতে হবে। সহিহ তারগিবের মধ্যে 559 নম্বর হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, আমি তোমার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে আমার পক্ষে। তো সকালে 10 বার পড়বেন দরুদ ইব্রাহিম, দরুদ ইব্রাহিম সবচেয়ে উত্তম। তবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এটাও পড়া যেতে পারে, তবে দরুদ ইব্রাহিম সকালে যেন আপনার কাছে না ছুটে, আমি চাই সকালে কোনোভাবেই যেন আপনার থেকে না ছুটে যায়। দরুদ ইব্রাহিম 10 বার, সন্ধ্যায় 10 বার, কোনোভাবেই ছোটাবেন না, অবশ্যই অবশ্যই পড়বেন। আল্লাহর নবী বলেছেন, আমি সুপারিশ করব, তার মানে আপনি নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সুপারিশ আপনি পাবেন, নিশ্চিতভাবে পাবেন, যেহেতু আল্লাহর রাসূল বলেছেন। তিনি অন্য মানুষের মতো নন, তিনি আল্লাহর রাসূল। তিনি যা কথা বলেন আসমান থেকে প্রত্যাদেশ না পেয়ে বলতেন না, এজন্য আপনাকে এটা বলতে হবে। আযান দিলে চুপচাপ থাকবেন, আযানের মুয়াজ্জিন যখন আযান দিবে, এই কথাগুলো হয়তো আগামী দিনে আর কোনোদিন বলা যাবে না। অনেক বিষয়ে আমরা কথা বলি, যে কারণে এই বিষয়গুলো, যে বিষয়গুলো শেষ হয়ে যাবে সেগুলো আপনি শেষ করবেন না। আমাদের বলা শেষ তো আপনার কাজ শুরু হয়ে যাবে। বলা শেষ হবে কিন্তু কাজ শেষ না, কাজ শুরু হবে। মানে বলে চলে গেলাম আর আমি শুনিয়ে চলে গেলাম, বিষয়টা এমন নয়। কাল থেকে আমলে পরিণত করতে হবে। আযান দিবে, আল্লাহর নবী বলেন, মুয়াজ্জিনের গর্দান সবচেয়ে উঁচু থাকবে কিয়ামতের দিন, একেবারে লোকজন দেখেই বুঝবে লোকটা মুয়াজ্জিন ছিল। এত মর্যাদা, আপনার কত মর্যাদা দরকার, একেবারে সবার উপরে এই লোকটার গর্দান থাকবে। কেননা সূরা ফুসিলাতের মধ্যে বলছে, আমান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর কথা আর কে হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে আল্লাহর পথে ডাকে। মুয়াজ্জিনের গর্দান সবচেয়ে উঁচুতে থাকবে। এই কথা শুনে সাহাবা আজমাইন কিছুটা মনে হয় হতাশ ছিলেন, কারণ অন্য আমল তো সবাই পৃথক পৃথক ভাবে করা যায়, মুয়াজ্জিন তো আর সবাই হওয়া যাবে না। আল্লাহ নবী বুঝতে পারলেন, বলেন, তুমি এক কাজ করো, তোমরা মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। দেখেছেন, বলেন মুয়াজ্জিন যা বলে তোমরা বলো, এরপরে আল্লাহকে বলো, যা বলবা তাই কবুল করা হবে। তার মানে মুয়াজ্জিন যা বলবে তুমি বলো, মর্যাদা চাও, আল্লাহ দিবেন। তুমি মুয়াজ্জিনের মতো, মুয়াজ্জিনের আযান শেষ তুমি বলো, মুয়াজ্জিনের মতো মর্যাদা আমাকে দাও, আল্লাহ দিবেন। তাহলে দেখেন সুযোগ হয়ে গেল। মানে ইসলাম মানে কি? সবার জন্য সবার। হ্যাঁ, ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ করা। আর আত্মসমর্পণ করলে না শান্তি, না করলে তো অশান্তি।
ইসলাম মানে যদি আপনি অশান্তি বলেন তাও ভুল না, কারণ অশান্তি কেন? ইসলাম না মানলে অশান্তি, ইসলাম মানলে শান্তি। ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানে আত্মসমর্পণ করা। ভাইরা আমার, বলছিলাম এবার আল্লাহর নবী বলছেন মুয়াজ্জিন যা বলে তাই বলো। এরপরে বলো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'সুহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'তা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। এই কথা বললে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই কথা বললেই আপনার আমল ছুটে যাবে, কারণ এটা হাদিসে আসেনি। আপনাকে বলতে হবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'সুহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'তা। যতদূর আমার নবী শিখিয়েছেন ততদূর বলতে হবে, হুজুর যতদূর শিখিয়েছেন তা বলা যাবে না। হুজুর বললেই বিপদ, হুজুরের কথাই বিপদ, আমার নবীর কথাই রহমত। হুজুরের কথা চলবে না, আমার নবীর কথা চলবে। আপনি এটাই বলবেন, বুখারীতে এসেছে। আল্লাহ নবী বলেছেন এই কথা বললে আমার শাফায়াত নিশ্চিত আযানের পরে। এরপর যদি বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নবিয়্যান, তাহলে তোমার আর গুনাহ বলতে কিছু থাকবে না। দেখেছেন আপনি, সালাতের আগে সব শেষ, জান্নাত পাওয়া শেষ, মানে নবীর সুপারিশ মানে জান্নাত নিশ্চিত, গুনাহ থেকে মুক্ত। এবার সালাতটা হয়ে যাবে আপনার নফল। সালাত নফল মানে সালাতটা আপনার জন্য বোনাস, সব তো শেষ। আযানের পরে কথা বললেই আপনার গুনাহ থেকে আপনি পুরা মুক্ত। তিরমিজি থেকে মিশকাতুল মাসাবিতে এসেছে। অতএব আপনি আযানের সময় চুপচাপ থাকুন, কারণ এটা বিরাট বড় রহমত। আযানের সময় শয়তান পর্যন্ত পালিয়ে যায়, সে এলাকায় থাকে না, পুরো আউট। আল্লাহ নবী বলেন শয়তান এলাকায় থাকে না, পিছন দিয়ে বাতাস বের করতে দৌড়িয়ে পালায় চলে যায়, অনেক দূরে চলে যায়। আযান শেষে তারপর আবার আসে। তার মানে আযানকে আমি মূল্যায়ন করতে পারি না। মুয়াজ্জিন যা বলবে চুপচাপ থাকবেন, মুয়াজ্জিনের কথা জবাব দিবেন, আপনাকে আল্লাহ মর্যাদা দান করবেন। আমিন। এরপরে আয়াতুল কুরসি তো আপনাদেরকে বলেছি, আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে নিয়মিত পড়বেন। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়লে আপনার জান্নাতে যেতে কোনো বাধা নেই, মরণ ছাড়া। মরলেই জান্নাতে যাওয়া যাবে। নাসাই 6868 নম্বর হাদিস, সহিহ হাদিস। অতএব আপনি এটা পড়ুন। আপনাকে আমি বলছি যে ঘুমাতে যাওয়ার আগে আপনি অবশ্যই সূরা মুলক এবং সূরা সাজদা পড়বেন। এটা অনেক পুরানো কথা, আজে বললাম। সূরা মুলক ছাড়া ঘুমাবেন না। সূরা মুলক পড়লে হিয়াল মানি আমিন আযাবাল কবর, এটা আপনার কবরের আযাব রক্ষা করবে। সূরা সাজদা মুলক এক জোড়া পড়তে পারলে প্রত্যেক রাতে আপনার মর্যাদা 70 গুণ বাড়বে। 70টা গুনাহ মাফ হবে, 70টা সওয়াব অ্যাকাউন্টে জমা হবে, আর 70টা গুনাহ অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হবে। প্রত্যেকদিন সূরা সাজদা সূরা মুলক পড়তে হবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন কান লা ইয়ানামু হাত্তা ইয়াকরা সূরাতুত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই সূরা যতক্ষণ না পড়তেন আল্লাহ নবীকে আমি ঘুমাতে দেখিনি, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন। অতএব আপনাকে প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলক পড়তে হবে, সূরা সাজদা পড়তে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনার উপর বিশেষ রহমত করবেন। এগুলো আমি আপনাকে বিনীতভাবে বলছি। আপনি যখন ঘর থেকে বের হবেন তখন অবশ্যই আপনি যখন আপনার ঘরের জিনিসপত্রগুলো ঢাকবেন অবশ্যই আপনি সাথে সাথে সেগুলো বিসমিল্লাহ বলে ঢেকে দিন। আপনি যখন ঘর থেকে বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলুন। বুখারী থেকে মিশকাতের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেছেন তাহলে শয়তান দৌড়ে যায়। দুইজন দৌড়ায়, একজন অপরজনকে বলতে থাকে আল্লাহ একে হেফাজত করেছে, তোমার আমার কোনো শক্তি আর চলবে না, পালিয়ে যায় শয়তান। বাড়ি থেকে বের হবেন বলতে বলবেন না বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে আল্লাহর উপর নির্ভর করছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো শক্তি নেই কোনো ক্ষমতা আমার আল্লাহ ছাড়া। এই কথা বলে আপনি আল্লাহর হেফাজতে থাকবেন। আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা খাতিমু আমালাকা, বাড়িতে যাওয়ার সময় খোদা হাফেজ চলবে না, বলবেন আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাতিমু আমালাকা। আল্লাহর নবী এভাবে বলতেন, আমি তোমার আস্তাগফিরুল্লাহ দীনাকা, আমি তোমার দিনকে, ও আমানাতাকা তোমার আমানতকে, ওয়া খাতিমু আমালাকা এবং তোমার শেষ আমলকে আল্লাহর হেফাজতে দিচ্ছি। এই কথা বললে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনার লাভ হবে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ এগুলো হাদিসের ভাষা না, এগুলো মানুষের হুজুরের তৈরি ভাষা। এজন্যই যারা আপনার বলা যাবে না, আল্লাহর নবী যা বলেছেন তা আপনাকে বলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই যে হাদিসগুলো, অনেকগুলো হাদিস আমি আজকে বললাম, আল্লাহ আমাকে এবং আমার সম্মানিত
ভাইদেরকে মানার মতো যোগ্যতা, মানার মতো তৌফিক, মানার মতো ধৈর্য তুমি আমাদেরকে দান করো আল্লাহ আমিন। আল্লাহ আমল করতে ধৈর্য লাগে, তুমি আমাদের ধৈর্য বাড়াও আল্লাহ আমিন। আল্লাহ আমল করতে ধৈর্য লাগে, তুমি আমাদের ধৈর্যগুলো বাড়িয়ে দিও আল্লাহ আমিন। আল্লাহ আমল করতে ধৈর্য লাগে, তুমি আমাদের ধৈর্য বাড়িয়ে দাও। আল্লাহ আমল করতে ইলম লাগে, তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও। আল্লাহ আমল করতে দরদ লাগে, তোমার এবং তোমার রাসূলের প্রতি দরদ বাড়িয়ে দাও। আল্লাহ আমল করতে ইসলামের প্রতি ভালোবাসা লাগে, ইসলামের প্রতি আমাদের ভালোবাসা বাড়িয়ে দাও। আল্লাহ তোমার প্রতি ভালোবাসা বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে রহমত করো, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ তোমার আমাদের জিহ্বা যেন তোমার স্মরণে সিক্ত থাকে। আল্লাহ তুমি আমাদের উপর বিশেষ দয়া করো, না হলে আমরা পারবো না। আল্লাহ আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় রহমান, তুমি বড় হেফাজতকারী, তুমি বড় রক্ষাকারী। আল্লাহ তুমি আমল ইবাদত সাহায্য করনেওয়ালা, তোমার কাছেই চাই। আমরা অন্য সকল দোয়ার থেকে ফিরে তোমার কাছেই চাচ্ছি। তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, তুমি আমাদের অভিভাবক। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাওফানি মুসলিমা ওয়ালিকি বিসসালিহিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।